সালাম আলাইকুম, সবাইকে শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। জি, ধন্যবাদ। তো আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আমাদের শূন্য থেকে জাপানি ভাষা শেখার দ্বিতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি। যারা প্রথম ক্লাসে অংশ নিয়েছিলেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। মাইক অফ রাখবেন দয়া করে। অনেকেই প্রথম ক্লাসে অংশ নিয়েছিলেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আজ প্রথমবার আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম ক্লাসে যারা জয়েন করতে পারেননি তাদের একদমই চিন্তা করার কিছু নেই। এটি আমাদের দ্বিতীয় ক্লাস, আর এই ক্লাসটি আমরা এমন ভাবে সাজিয়েছি যাতে সবাই একসাথে সহজে ফলো করতে পারি। গত ক্লাসে আমরা বলেছিলাম একটি কথা, সেটা আবারও বলছি। আহ, এটি হচ্ছে আমাদের একটি ফ্রি ট্রায়াল ক্লাস। তো এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করলেই ভর্তি নেওয়া বা কোর্স কন্টিনিউ করা কোনোভাবেই বাধ্যতামূলক নয়। আপনারা সবাই সম্পূর্ণ ফিল ফ্রি হয়ে ট্রায়াল ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের মূল আলোচনায় যাই। অনুগ্রহ করে মাইক অফ রাখবেন, প্রশ্ন থাকলে রেইজ হ্যান্ড বাটনটি ইউজ করবেন। রেইজ হ্যান্ড বাটন বলতে এখানে দেখতে পাচ্ছেন হাতের একটি সিম্বল দেওয়া আছে। এই বাটনটি ক্লিক করলে আমি বুঝতে পারবো যে আপনার প্রশ্ন আছে। আর আমরা যেমনটা গ্রুপে বলেছিলাম যে খাতা কলম রাখবেন, এগুলো যদি পাশে থাকে তাহলে ভালো, এই কারণ হচ্ছে আমরা আজকে এগুলো ইউজ করতে পারি। তো তাহলে চলুন আজকের দ্বিতীয় ক্লাসটি একসাথে শুরু করা যাক। তো শুরুতে আজকের ক্লাসের এজেন্ডা, মানে আজ আমরা ঠিক কি কি করব তা একবার দেখে নেই। তো প্রথমেই আগের ক্লাসের একটা ছোট রিক্যাপ থাকবে। তারপর আমরা বেসিক হিরাগানাটা রিভিউ করব। এরপর হিরাগানার উপর একটা ছোট কুইজ হবে। আর কুইজের পর আমরা হিরাগানার রিডিং নিয়ে একটু পাগলামি করব। পাগলামি কেন বলছি সেটা আসলে আমরা যখন হিরাগানাটা রিডিং দেখবো তখনই আমরা বুঝতে পারবো। সবশেষে আমরা শিখবো হিরাগানার কিছু বিশেষ রূপ, যেমন দাকুতেন, হান্দাকুতেন, এগুলো কি, এবং যুক্তবর্ণ আছে সেটাও একটু দেখবো। সো এখানে দেখতে পাচ্ছেন আগের ক্লাসের ছোট রিক্যাপ। অ্যাকচুয়ালি আমাদের প্রতিটি ক্লাসেই একটি রিক্যাপ থাকে। তো যারা আগের ক্লাসে জয়েন করতে পারেননি তারা আশা করি এই অংশে একটু বেশি মনোযোগ দিবেন। আগের ক্লাসে মূলত আমরা জাপানি ভাষা শেখার প্রয়োজনীয়তা বোঝার চেষ্টা করেছি। জাপানি ভাষা শিখলে কিভাবে বিভিন্ন সুযোগ ও সম্ভাবনা তৈরি হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এরপর আমরা জানার চেষ্টা করেছি জাপানি ভাষা কি সহজ। তো জাপানি ভাষা একেবারে সহজ না, তবে আমাদের মতো বাংলা ভাষাভাষীদের জন্য জাপানি ভাষা অন্য অনেক ভাষার চেয়ে তুলনামূলক সহজ। এর পেছনে কিছু কারণ আমরা আলোচনা করেছি, যেমন জাপানি ভাষার বাক্য গঠন ইংরেজির মতো না। ইংরেজিতে যেমন আমরা দেখি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ আই ইট রাইস। আর বাংলাতে আমরা দেখি যে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, অর্থাৎ ইংরেজিতে আমরা যেটা বলি যে আই ইট রাইস, সেটা যদি বাংলা আমরা করি তাহলে আমরা দেখতে পাবো যে আমি খাই ভাত। কিন্তু আমরা বাংলাতে এইভাবে বলি না, আমরা বাংলাতে বলি যে আমি ভাত খাই। তো জাপানিজ নিয়মে আমাদের যে বাক্য গঠন, আমরা যে শেষে খাই বা করি কথাটা ইউজ করি, জাপানিজ বাক্যতেও একই রকম বাক্যের শেষেই তারা ক্রিয়া ইউজ করে বা ভার্ব ইউজ করে, অর্থাৎ খাই যাই করি এগুলো বাক্যের শেষেই বসে। সো সেদিক থেকে বিবেচনা করলে জাপানি ভাষা আমাদের জন্য শেখা অন্য অনেক ভাষার তুলনায় খানিকটা সহজ। তো এরপর আমরা আলোচনা করেছি এই ক্লাসটি মূলত কাদের জন্য। তো সহজভাবে অথবা পরিবার নিয়ে জাপান আছেন বা ভবিষ্যতে আসতে চান, এই ক্লাসগুলো মূলত তাদের জন্যই। তবে শুধু ক্লাসে জয়েন করলেই জাপানি ভাষা শেখা সম্ভব নয়। ভাষা শেখার জন্য প্রথম প্রয়োজন আগ্রহ, তারপর প্রয়োজন চেষ্টা। আর চেষ্টা মানে হলো জাপানি ভাষা শেখার পেছনে আসলে আপনি কতটুকু সময় দিচ্ছেন। তো যদি আপনার মনে হয় ভাষা শেখার জন্য আপনার যথেষ্ট সময় নেই, জাস্ট দেখছেন, তাহলে আমি বলবো যে এই ক্লাসটি হয়তো আপনার জন্য উপযুক্ত নয়। কারণ ভাষা শিখতে হলে প্রথমে সময় দিতে হবে। এরপর আমরা আলোচনা করেছিলাম জাপানি ভাষায় লেখার পদ্ধতি নিয়ে। তো জাপানি ভাষায় লেখার পদ্ধতি মূলত তিনটি। আমরা বলেছিলাম যে তিনটি পদ্ধতি হচ্ছে, একটা হিরাগানা, আরেকটা কাতাকানা, আরেকটা হচ্ছে কাঞ্জি। তো হিরাগানা আর কাতাকানা এগুলো মূলত জাপানি ভাষার বর্ণমালা, অর্থাৎ ফনেটিক বর্ণমালা, যেগুলো আমাদের বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মতোই, বা ইংরেজির এবিসিডির মতো। আর কাঞ্জি বিষয়টি একটু আলাদা। এটি মূলত হচ্ছে অর্থ বহনকারী চিহ্ন বা সাইন।
তো কাঞ্জির বিষয়ে আমরা তখনও বিস্তারিত আলোচনা করিনি, আজকেও করব না, কারণ কাঞ্জি আসলে আমাদের এখনকার বিষয় না। এটা হচ্ছে আমরা যখন কয়েকটা লেসন ভালো করে বুঝবো তারপর আমরা কাঞ্জিটা দেখবো। তো কাঞ্জি নিয়ে এখনই চিন্তার কিছু নেই। এরপর সবশেষে আমরা বেসিক হিরাগানা অর্থাৎ জাপানি বর্ণমালার সাথে পরিচিত হয়েছি এবং এদের উচ্চারণ ও লেখার নিয়ম দেখেছি। তো এই স্লাইডে দেখতেই পাচ্ছেন হিরাগানার রিভিউ। তো হিরাগানার রিভিউতে আমরা খুব বেশি সময় নেব না, কারণ গত ক্লাসেই আমরা এটা একবার দেখে নিয়েছি। তবে যারা এখনো হিরাগানা ঠিকভাবে চিনতে পারছেন না অথবা যাদের একটু দুর্বলতা আছে, তারা এই অংশটা একটু বেশি মনোযোগ দেবেন, কারণ হিরাগানাই হলো জাপানি ভাষার শুরু। আর এটা যদি না জানেন, সামনের ক্লাসগুলো ইন্টারেস্টিং মনে হবে না। তো হিরাগানা হচ্ছে আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। তো সেটা ভালোভাবে শেখার আগে হিরাগানা আসলে কি, এটা কিভাবে শেখা সহজ হয়, এগুলো জানতে হবে। তো এটা নিয়ে আমরা আজকে একটু সংক্ষেপে হচ্ছে দেখার চেষ্টা করব। তো এটা দেখবো আমরা গত ক্লাসে যে ওয়েবসাইটটা আমরা দেখেছিলাম, এনএইচকে এর হিরাগানার যে ওয়েবসাইটটা, আমরা আজকে শুরুতে সেখানে চলে যাব। তো সেখান থেকে আমরা হিরাগানার এই ছোট রিভিউটা করব। তো আমি আশা করি এখানে অনেকেই হিরাগানা জানেন, তারপরও হচ্ছে অনেকে জানেন না। তো আমি যারা জানেন না তাদেরকে লক্ষ্য করেই হচ্ছে হিরাগানাটা রিভিউ করব। সো প্লিজ বোরিং হবেন না। আমরা হচ্ছে আস্তে আস্তে লেসনের দিকে যাব, কিন্তু আগে হিরাগানাটা আমাদেরকে শিখতে হবে। এখন আমি একটু এনএইচকে এর যে ওয়েবসাইটটা সেটা একটু শেয়ার করছি। তো এখানে অনেকেই হিরাগানা জানেন, অনেকেই হয়তো নতুন। তো যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি। তো হিরাগানায় অ্যাকচুয়ালি হিরাগানা তো জাপানি বর্ণমালা, এটা তো অনেকেই জানেন বা আমরা গত ক্লাসে বলেছি। তো এরকম এখানে দেখতে পাচ্ছেন যে বর্ণমালাগুলো আছে, এগুলো হিরাগানা। তো এখানে 46টা আছে, আর এই সাইডে যেগুলো আছে এগুলো আমরা এখন দেখছি না। এগুলো হচ্ছে হিরাগানার বাড়তি রূপ বা হচ্ছে বিশেষ রূপ। তো এই সাইডে যে 5টা কলাম দেখছেন, 1 2 3 4 5, এই মূলত 5টা কলামে যেগুলো আছে এগুলোই হচ্ছে বেসিক হিরাগানা বা বেসিক বর্ণমালা। তো বেসিক বর্ণমালা আমরা গত ক্লাসে দেখেছি যে উচ্চারণটা আমরা কিভাবে করব, আর হচ্ছে এটা লেখারও একটা নিয়ম আছে। তো এই নিয়মটা আমরা গত ক্লাসে দেখেছি। তো উচ্চারণ আপনি হচ্ছে এটার হচ্ছে আমি লিঙ্কটা দিব, গত ক্লাসে দিয়েছিলাম। তো এখানে দেখেন, এখানে এই এতে ইংরেজিতে এ লেখা, তাই না? তো এটার উচ্চারণ আ হবে, এটা আমরা গত ক্লাসে বলেছি। আর এটা হচ্ছে বাংলাতে আমরা যেভাবে স্বরে আ বলি ওই রকম আই আর মতো উচ্চারণ হবে। তারপর এটা হচ্ছে ই, রসইর মতো উচ্চারণ হবে ই। তারপর এটা হচ্ছে উ, এটা রসৌর মতো উচ্চারণ হবে। তারপর এটা হচ্ছে এ, এটা এর মতো উচ্চারণ হবে। এটা ও, এটা ও এর মতো উচ্চারণ হবে। তো এটা তো আ, এটা ই, এটা উ, এটা ই, এ, এ, এটা ও। তো এটা আঁকবো কিভাবে বা লিখবো কিভাবে? তো দেখেন এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এইভাবে এটা বড় হয়ে আসবে। আর হচ্ছে এইখানে দেখেন অ্যারো চিহ্ন বা হচ্ছে তীর চিহ্ন আছে, তাই না? তো এখানে হচ্ছে 1 2 3, অর্থাৎ এই 1 যেটা সেটা হচ্ছে আগে দিতে হবে দাগটা, আর এই 2 যেটা সেটা হচ্ছে পরে দিতে হবে, আর 3 যেটা সেটা হচ্ছে সবার শেষে এইভাবে ঘুরিয়ে আনতে হবে। তো যাই হোক, আমরা হচ্ছে জাস্ট গাইডলাইন দিচ্ছি। এটা আঁকার নিয়ম কিভাবে আঁকতে হয় সেটা, কিন্তু প্র্যাকটিস তো বাসায় করতে হবে। কারণ হচ্ছে ক্লাসের মধ্যে আমরা খুব বেশি সময় দেবো না এগুলোতে। তো আবার শুরু থেকে বলি যে 46টা বর্ণমালা আছে এখানে। তো বর্ণমালাগুলোর উচ্চারণ আ, ই, উ, এ, ও। তো আটা কিভাবে আঁকবো সেটা হচ্ছে এখানে যখন ক্লিক করব তখন এটা বড় হয়ে আসবে। বড় হয়ে আসলে দেখবো যে এখানে 1 2 3 আছে। এই 1 2 3, 1 মানে হচ্ছে এই দাগটা আগে দিতে এই দাগটা আগে দিতে হবে। 2 মানে হচ্ছে এই দাগটা 2 নম্বরে দিতে হবে। 3 মানে হচ্ছে এই দাগটা 3 নম্বরে দিতে হবে। তো এইটার প্র্যাকটিস শিট কিন্তু আমরা গত ক্লাসে দিয়েছি। হ্যাঁ, মানে আপনি এটা যে আঁকবেন বা প্র্যাকটিস করবেন তা কোথায় করবেন? তো এইটার প্র্যাকটিস শিট কিন্তু আমরা গত ক্লাসে দিয়েছি। যারা হচ্ছে গত ক্লাসে জয়েন করেননি তাদেরকে আজকে দেওয়া হবে। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, জাস্ট হচ্ছে আগে রিভিউ করি, তারপর হচ্ছে আমি লিঙ্কটা দিচ্ছি। তো এখানে দেখেন একটা স্পিকারের চিহ্ন আছে। আপনি যদি উচ্চারণ এই এই দেখে যদি আপনার বুঝতে কষ্ট হয়, এখানে যদি ক্লিক করেন তাহলে এটার উচ্চারণটা কিন্তু আ চলে আসে। আ
তো এমনিভাবে প্রত্যেকটা বর্ণের মধ্যেই কিন্তু এরকম হচ্ছে স্পিকার আছে আর হচ্ছে আকার নিয়ম আছে। তো আমরা একটা একটা করে একটু দেখি, যেহেতু রিভিউ। তো এটা আ, এটা ই। তো ইটা দেখেন, এটা একটু এখানে বাঁকা হবে, হ্যাঁ, একটু বাঁকা হবে, উপর থেকে নিচে যাবে, আর একটু হালকা বাঁকা হবে। আর এটা হচ্ছে দ্বিতীয় দাগটা, এটা হচ্ছে উপর থেকে নিচে, এটাও উপর থেকে নিচে, এটাও উপর থেকে নিচে, তবে এটা একটু ছোট হবে। আর এটার উচ্চারণ হবে ই, হ্যাঁ, এটার উচ্চারণ হবে ই। এখানে দেখেন, ই ক্লিক করলে কিন্তু ই শোনা যাচ্ছে, হ্যাঁ। তারপর আমরা চলে যাই এই পরবর্তী বর্ণমালা, এটা হচ্ছে উ। দেখেন এখানে কিন্তু ইউ লেখা আছে, হ্যাঁ। তো উ, তো এটা হচ্ছে এক যেটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাকে প্রথমে দিতে হবে, এই দাগটা আমাকে প্রথমে দিতে হবে। তো কোন দিক থেকে কোন দিকে যাব এটা অ্যারো চিহ্ন দেখে বুঝে নেওয়া যাবে। তো এটা হচ্ছে প্রথমে দিব, আর এটা হচ্ছে আমি এই 2 নম্বরে দিব আর কি। তো এটা হচ্ছে উ। তারপর এ, এ, তো এটা উপরটা আগে দিব। তারপর দেখেন এটা হচ্ছে অনেকটা দীর্ঘের মতো। তো এখানে কোনো কিন্তু হচ্ছে এই কোথাও কোনো পজ করা যাবে না বা থামাথামি করা যাবে না, জাস্ট হচ্ছে এই একবারেই এঁকে ফেলতে হবে। তো 2টা স্ট্রোক অর্ডার এখানে, একটা হচ্ছে এইটা স্ট্রোক অর্ডার মানে হচ্ছে এটা কিভাবে আঁকবো সেই অর্ডারটা আর কি, হ্যাঁ, এটা আমরা গত ক্লাসে বলেছিলাম। তো এইটা প্রথমে দিব, এটা দ্বিতীয়তে দিব, তারপর হচ্ছে আমাদের এটা হয়ে গেল। তো এটার উচ্চারণ এ। তারপর এটার উচ্চারণ হবে ও, যা আছে তাই। তো এটার এই দাগটা প্রথমে দিব, এই দাগটা 2 নম্বরে দিব, এই দাগটা হচ্ছে শেষে দিব। তো এইভাবে দেখেন প্রত্যেকটাতে কিন্তু হচ্ছে এইভাবে স্ট্রোক অর্ডার আছে। এটা উচ্চারণ হচ্ছে ও। যদি বুঝতে সমস্যা হয় এখানে ক্লিক করবেন, এখানে ও ক্লিক করলে কিন্তু শোনা যাবে। তো দেখেন কা, তো এটা হচ্ছে পরবর্তী রোতে চলে আসলাম আমরা। দেখেন এখানে হচ্ছে প্রত্যেকটা রোতে বা প্রত্যেকটা সারিতে কিন্তু 5টা করে হচ্ছে বর্ণমালা, কলাম কিন্তু 5টা। আবার হচ্ছে দেখেন এই ইয়ে কিন্তু 5টা, হ্যাঁ, আপনার হচ্ছে কি বলে এই কলাম, প্রত্যেকটা কলামে হচ্ছে 5টা করে বর্ণ। আর এই রতে দেখেন এই উপরের যে ভাওয়েল আছে, এ, ই, আই, ইউ, ই, ও, হ্যাঁ, এই এর সাথে কিন্তু পরবর্তী যে কে আছে বা কেরো, আমরা গত কথা বলেছিলাম যে কেরো। তো কে আর এ যোগ হয়ে কিন্তু কা হয়েছে। অর্থাৎ এই 5টা যদি জানা যায় তাহলে কিন্তু বাকিগুলা মনে রাখা বা হচ্ছে শেখা সহজ। তো এই 5টার উচ্চারণ প্রথমে তো শিখতে হবে। আ, ই, উ, এ, ও, অর্থাৎ এই যে এ, তো কে এর সাথে এ যোগ করব, কা হয়ে গেল আমাদের। আর কে এর সাথে এই যে আই, আই যোগ করব, ই হয়ে গেল। তো কে এর সাথে আবার ইউ, তো এটা কু হয়ে গেল। কে এর সাথে আবার ই, এটা কে হয়ে গেল। কে এর সাথে আবার ও, এটা কো হয়ে গেল। তো এইভাবে কা, কি, কু, কে, কো। তো কাটা কিভাবে আঁকবো? কাটা এই যে দেখেন এখানে যদি ক্লিক করেন, এখানে এই দাগটা আগে দিতে হবে, এই দাগটা 2 নম্বর দিতে হবে, এই দাগটা 3 নম্বর দিতে হবে, হ্যাঁ। তো এটা হচ্ছে কা। তারপর কি, কিতে এই যে দেখেন একটু বাঁকা করে, এটা ইকুয়েল এর মতো দেখা যাচ্ছে কিন্তু এটা হচ্ছে একটু বাঁকা করতে হবে, একটু উপরের দিকে উঠবে আর কি। তো এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, উপরে হচ্ছে মাঝখানে কেটে দিব 3 নম্বর, হ্যাঁ। তারপর নিচে যেটা আছে এটা হচ্ছে একেবারে শেষে 4 নম্বরে দিব। তাহলে এটা কি হয়ে গেল। আমরা কিন্তু কুইজ নিব, হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করবেন যে কোনটা কি। যারা বাসায় শিখেছেন বা প্র্যাকটিস করেছেন তাদের তো সমস্যা নাই, আর যারা অল্প অল্প জানেন এরা একটু খেয়াল করেন। তো এটা হচ্ছে কি। তারপর এটা হচ্ছে কু। তো এটা কু। তো এটা কিন্তু দেখেন খুবই সহজ, একটা স্ট্রোক মাত্র। এই একটা স্ট্রোক দিয়ে কিন্তু এটা হচ্ছে এঁকে ফেলা সম্ভব। তো এটাতে হচ্ছে খুব বেশি হচ্ছে পরিশ্রম হওয়ার কথা না, আর হচ্ছে খুব বেশি সময় লাগারও কথা না। আর এটা হচ্ছে কে। তো কা, কি, কু, কে। তো কে এর এইটা, জি আপনি কিছু বলবেন? রয়সান, আপনি কিছু বলবেন? আচ্ছা রয়সান, আপনি হাত তুলেছেন, যদি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন, নতুবা আমরা শেষে প্রশ্ন শুনবো, হ্যাঁ। আচ্ছা, তো তাহলে এটা ছিল কে। তো কে এর এই, এই যে দেখেন 2, এটা দিব আগে, এটা দিব পরে, হ্যাঁ, এটা হচ্ছে কে। তারপর এটা হচ্ছে কো। তারপর এটা হচ্ছে দেখেন আহ এখানে কো তো শেষ। তো কা, কি, কু, কে, কো, তারপর আসে সা। তো দেখেন আবারও সেম জিনিস, এস, এ, এইটা এই সাথে কিন্তু যুক্ত হয়েছে, হ্যাঁ, এস, এ, সা। কিন্তু এখানে দেখেন, এখানে আমাদের নিয়ম অনুযায়ী তো হওয়ার কথা ছিল এস, আই, তাই না?
তো সি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু সি হচ্ছে, SHI, সি। তো এটা কিন্তু সি হবে না, এটা হবে সি। তো এটা একটু মনে রাখতে হবে, এটা এক্সেপশনাল। এই এক্সেপশনালটা হচ্ছে, দেখেন এখানে উচ্চারণ কিন্তু দেখতে পাবেন। সি, তো এটা এভাবে সহজে আঁকা যায়, এটা উচ্চারণ এক্সেপশনাল, বাট আঁকাটা কিন্তু সহজ। তো এটা হবে সায়ের পরে সি। তারপর দেখেন এরপরে কিন্তু সবগুলো আবার হচ্ছে রুলস অনুযায়ী হচ্ছে লিখতে পারছি আমরা। তো সায়ের পরে সি, আবার সা, এস আর ইউ, সু, এস আর ই, সে, আর এস আর ও, সো। তো সুটা কিভাবে আঁকবো, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এই স্ট্রোক অর্ডার এখানে আছে। তো সু, সে, এই সেটা দেখতে পাচ্ছেন যে মাঝখানে এটা দিব আগে, তারপর হচ্ছে এটা পরে, এটা একেবারে শেষে, এটা হচ্ছে সে। তো এরপর যেটা আসে সেটা হচ্ছে সো, এটাও হচ্ছে একটা স্ট্রোক মাত্র, কোথাও কোনো কোথাও থামবো না, জাস্ট এখান থেকে শুরু করে এখান থেকে এখানে এভাবে শেষ করব। তাহলে আমাদের সা, শি, সু, সে, সো হয়ে গেল। হ্যাঁ, আমরা 15টা বর্ণ কিন্তু শিখে ফেলেছি। হ্যাঁ, তো আমাদের পরবর্তী এই রোতে কি আছে একটু দেখি। পরবর্তী রোতে হচ্ছে আমাদের টি রো, তাই না? তো টি এর সাথে আমরা এ যোগ করলে কি হবে? টি এর সাথে এ যোগ করলে আমাদের টা হবে। এটা ইংরেজিতে যদিও টা শোনা যায়, টয় আকার শোনা যায়, কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে ত আকার। হ্যাঁ, আমরা যেটা কি বলে, তবলার ত আর কি। হ্যাঁ, তো তবলার হচ্ছে ত, সেই তা আকার হবে, তো তা হবে উচ্চারণটা। হ্যাঁ, এটা টা হবে না, তা হবে। আর এখানে খেয়াল করেন, রুলস তো বলেছে যে টি এর সাথে আই হবে, তাই না? তো আমাদের রুলস অনুযায়ী তো হওয়ার কথা ছিল টি আই, টি। কিন্তু এখানে দেখেন, এখানে হচ্ছে টি এর পরে কিন্তু আই নাই, এখানে হচ্ছে CHI, চি। তো তা, চি। তো এটা একটু এক্সেপশনাল, এটা মনে রাখতে হবে। তারপর দেখেন এখানে আবার আছে কি, TSU, আবার এখানেও আবার আরেকটা এক্সেপশনাল। হ্যাঁ, তো এখানে হওয়ার কথা ছিল TU, তাই না? এখানে যেহেতু ইউ আছে, তো এখানে শুধু হওয়ার কথা ছিল ইউ, কিন্তু এখানে দেখেন মাঝখানে একটা এস চলে আসছে। হ্যাঁ, তো এখানে এটার উচ্চারণটা কি হবে? তো এটার উচ্চারণটা মূলত টিটা সাইলেন্ট থাকবে। টিটার উচ্চারণ কখন হবে সেটা আমরা দেখবো, কিন্তু যখন আপনি সিঙ্গেল এটা উচ্চারণ করবেন তখন টিটা সাইলেন্ট থাকবে। তো টিটা যদি সাইলেন্ট থাকে তাহলে বাকি কি থাকে? বাকি থাকে SU, তাই না? তো এইটাও SU, এইটাও SU। তো এইটা সু, তো এইটা কি? এইটাও সু, বাট এইটার উচ্চারণটা একটু হালকা জিহ্বার অগ্রভাগ থেকে বলা লাগে। এটা ধরেন কষ্ট ছাড়া আপনি বলবেন যে সু, কিন্তু এটা একটু সু বলতে হবে। হ্যাঁ, সু বলতে হবে, এটা একটু জিহ্বার অগ্রভাগ থেকে হালকা করে বলতে হয়। তো এটা আমরা প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে শিখে যাব, এটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই। তারপর দেখেন টি এর সাথে আবার এখানে ই যেটা আছে, আমরা তে, তো এখানে তে যা তাই হবে, রুলস এর মধ্যেই আছে। আবার দেখেন টি এর সাথে ও, তো এইটা ইংরেজিতে চিন্তা করব না, এটা হচ্ছে বাংলার মতো করে চিন্তা করি, যে টি ও, তো। হ্যাঁ, তো টো বলবো না, এটা হচ্ছে তো। তো তা, চি, সু, তে, তো। আচ্ছা, তারপর দেখেন আমাদের কিন্তু 20টা কিন্তু শেষ। হ্যাঁ, এখন আমরা এই এন রোতে বলবো, এটা এন রো বলে। এটা কিভাবে আপনি আরো সহজে শিখবেন সেটা আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে জাস্ট হচ্ছে ওয়েবসাইট থেকে দেখানোর সুবিধা হচ্ছে, এখানে আপনি কিভাবে আঁকতে হয় সেটা নির্দেশনাটা আছে। তো এই নির্দেশনাটা কোথায় কে কি ভুল করেন এটা একটু দেখবো একটু পরে। তো আগে একটু একবার একবার করে একটু পড়ে নিই, পড়ে নেওয়ার পরে দেখবো যে এখানে কে কি ভুল করছেন। কারণ গত ক্লাসে কিন্তু আমরা এটা আপলোড দেওয়ার কথা বলেছিলাম, যে বাসায় প্র্যাকটিস করে আমাদেরকে সাবমিট করার জন্য। তো অনেকেই সাবমিট করেছেন, আবার অনেকেই করতে পারেন নাই, কারণ হচ্ছে আমাদের লিঙ্কটা প্রথমে কাজ করছিল না। তো পরবর্তীতে আমাদের লিঙ্কটা সংশোধন করা হয়েছিল, যার কারণে পরবর্তীতে অনেকে সাবমিট করতে পেরেছেন। তো আমি দেখেছি যে অনেকেই সুন্দর করে লিখেছেন, অনেকেই সুন্দর করে লিখতে পারেননি। তো এটা একটু দেখবো যে আসলে প্রবলেমটা কোথায়। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, এটা হচ্ছে অ্যান্ড্রো। তো ঠিক রুলস যেটা বলে যে এখানে যে এ আছে, এন এর সাথে এ যোগ করব। তো এন এ না, তারপর হচ্ছে এন আই নি, এন ইউ নু, তারপর হচ্ছে এন ই নে, এন ও নো। তার মানে এটা না, নি, নু, নে, নো। তো আকার নিয়ম দেখেন, আমি যদি বারবার রিপিট করি এটা হচ্ছে বোরিং হয়ে যাবে, কারণ এটা অ্যাকচুয়ালি দেখলেই বোঝা যায় যে এটা কিভাবে আঁকতে হয়। এটা আসলে খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন নেই। তো আমি দেখাচ্ছি হচ্ছে আপনি কোন পথে আগাবেন, কোন পথে এটা প্র্যাকটিস করবেন। তো সেটা যদি আপনি জানেন তাহলে এটা কিন্তু দেখেই প্র্যাকটিস করা যায়।
তো এটা না কিভাবে আঁকবেন এখান থেকে দেখে নেওয়া সম্ভব। তারপর আমরা চলে যাই এই হা বা হচ্ছে এইচ রোতে, তাই না? তো দেখেন রুলস অনুযায়ী এইচ এ হা, এইচ আই হি, কিন্তু এটা একটু এক্সেপশনাল। হ্যাঁ, এটা দেখেন এইচ কিন্তু নাই, এটার মধ্যে এফ ইউ আছে, অর্থাৎ ফু। তো এইটা অনেকটা ফু দেওয়ার মতো ফু। তো এটা একটু মনে রাখতে হবে যে হায়ের পরে হি, হি এর পরে কিন্তু হু হবে না, হি এর পরে হবে ফু, অর্থাৎ ফু দেওয়ার মতো ফু। এটা একটু মনে রাখতে হবে এক্সেপশনাল যেহেতু। তারপর আবার কিন্তু রুলস দেখেন এইচ ই, হ্যাঁ এই যে উপরে যে ই আছে, তো এইচ ই, এটা ইংরেজিতে হি হয়, কিন্তু আসলে আমরা তো ওইভাবে বলবো না, আমরা বলবো যেহেতু এটা উচ্চারণ, এটা তো ইংলিশ না, তো আমরা বলবো যে হে। তো তারপর হো। তো দেখেন হা আর হো এর মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নাই। হা যেভাবে লিখছেন হো সেভাবেই লিখবেন, জাস্ট হচ্ছে উপরে আরেকটা দাগ দিবেন, এটা হো হয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ কয়েকটা জিনিস এরকম মিলে যায়। হ্যাঁ, দেখেন এখানে নু, এখানে নে, হ্যাঁ এগুলো কিন্তু আবার হচ্ছে মিলে গেলে আরেকটা সমস্যা কি, আপনি যখন পড়তে যাবেন তখন আবার আপনার কাছে একটু হচ্ছে কনফিউজিং মনে হতে পারে যে কোনটা নু হবে কোনটা নে হবে। তো মিলে গেলে একটা সুবিধা কি, মানে হচ্ছে লিখতে গেলে আপনি হয়তো বা ভাববেন যে এটা তো অনেকটা ওই রকমই, কিন্তু পড়তে গেলে আর কি হচ্ছে একটু অসুবিধা হয় আর কি। তো যাই হোক, সে কারণে হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে। আজকেও আমরা রিডিং প্র্যাকটিস করব। তারপর দেখেন এখানে এম এ, এটাও রুলস অনুযায়ী দেখেন। তো এম এ মা, এম আই মি, এম ইউ মু, এম ই মে, এম ও মো। তারপর দেখেন এখানে মা মি মু মে মো, এখানে কিন্তু কোনো এক্সেপশনাল নাই, তার মানে এখানে আপনার খুব বেশি কষ্ট হওয়ার কথা না। এখানে যেহেতু এক্সেপশনাল নাই, তো মা মি মু মে মো হচ্ছে আমাদের খুব সহজে শেখা সম্ভব। তারপর এখানে দেখেন, এখানে হচ্ছে তিনটা মাত্র বর্ণমালা। হ্যাঁ, তিনটা মাত্র বর্ণমালা। তো তিনটা বর্ণমালা এখানে কিন্তু এগুলো নেই। তো তিনটা যেহেতু আছে আমরা তিনটাই শিখবো। তো এই তিনটা কি? তো এই তিনটা হচ্ছে এই যে উপরে যে এ ছিল, সেই এর সাথে কিন্তু ওয়াই যোগ করা হয়েছে। তো ওয়াই এ ইয়া, ইয়া হবে। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে, ইয়া। তারপর ইউ, তারপর ইয়ো। তো ইয়া ইউ ইয়ো। তো এখন এই তিনটা তো আমাদের শেষ। তারপর আছে কি, রা, রি, রু, রে, রো। দেখেন এখানেও কিন্তু এক্সেপশনাল নাই, তার মানে এক্সেপশনাল আছে মাত্র তিন চারটা। হ্যাঁ, তো এইগুলো কিন্তু মানে হচ্ছে খুব বেশি কষ্ট হওয়ার কথা না। আপনি যখন বারবার প্র্যাকটিস করবেন তখন কিন্তু এই এক্সেপশনাল হচ্ছে আপনাকে খুব বেশি কষ্ট দিবে না। তো রা, রি, রু, রে, রো আমাদের শেষ। তারপরে আসে দেখেন এখানে আবার হচ্ছে, দেখেন এইটা আসলে নিচে যাবে, তারপরে এটা উপরে দিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখবো, এটার হচ্ছে ভালো একটা শীট আছে, সেটা আমরা আপনাদেরকে দিব, দেখতে পাবেন। তো এটা দেখেন উপরে এ ছিল যেটা, সেটা ডাব্লিউ এর সাথে যোগ হয়েছে ওয়া। তারপরে এখানে আমরা গত ক্লাসে বলেছিলাম যে কেউ কেউ এটা জাস্ট ও লেখে। দেখেন এখানে কিন্তু ও আছে অলরেডি। হ্যাঁ, এখানে কিন্তু অলরেডি ইংরেজির ও কিন্তু আছে। তারপর আবার এখানেও ও দেওয়া আছে। তো আমি বুঝবো কিভাবে যে কোনটা কোন ও? তো উচ্চারণ কিন্তু দুইটারই ও। তো এটা মূলত গ্রামারে ইউজ করে। তো এটা আমরা যখন গ্রামার দেখবো তখন কিন্তু এটা বুঝতে পারবো যে এটা আসলে কিভাবে ইউজ করা হয়। আর এখানে যখন আমরা ইংরেজিতে লিখবো তখন এটা আমরা ডাব্লিউ ও দিয়ে লেখার চেষ্টা করব। হ্যাঁ, কারণ ডিকশনারিতে কিন্তু ডাব্লিউ ও দিয়ে লিখলে এটা আসে। তো এটা হচ্ছে ডাব্লিউ ও দিয়ে হচ্ছে বেশিরভাগ লেখা হয়। তো আমরা এটা ডাব্লিউ ও দিয়ে লেখা শিখবো। আর শেষ বর্ণমালা যেটা 46 নম্বর, এই 46 নম্বর বর্ণমালা, এটা হচ্ছে হিরাগানার শেষ বর্ণমালা। তো এইটার উচ্চারণটা যদিও এন লেখা আছে, তো এইটার উচ্চারণটা কিন্তু এন হবে না, এটার উচ্চারণটা হবে অনেকটা মুখ বন্ধ করে উম, হবে। হ্যাঁ, তো হলেও এটা যখন আরেকটা বর্ণমালার সাথে যুক্ত হবে তখন এটার উচ্চারণটা কিন্তু নয়ের মতো হবে, অর্থাৎ এন এর মতো হবে বা বাংলার নয়ের মতো হবে। তো এটাও আমরা দেখবো এটা কিভাবে বাংলার নয়ের মতো হয়। তো দেখেন এখানে আমাদের 46টা হিরাগানা আমরা হচ্ছে রিভিউ করেছি। তো এখন আপনাদেরকে হিরাগানা আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন আর হচ্ছে এই কিভাবে হচ্ছে সহজে হিরাগানা শেখা যায় সেই বিষয়ে একটু আলোচনা করব। তো সেই বিষয়ে আলোচনা করার জন্য আমি এই স্ক্রিনটা একটু চেঞ্জ করছি, একটু ওয়েট করুন। হ্যাঁ, তো আমি একটা শীট তৈরি করেছি, এই শীটের মধ্যে প্রয়োজনীয় সব লিঙ্ক গুলো আছে। এটা একটু বড় করে নেই, এটা দেখতে যাতে আর একটু সুবিধা হয়। আমরা গত ক্লাসে এরকম একটা শীট দিয়েছি, তবে এই শীটটা সেই শীটটা এক শীট না, এটা একটু আলাদা। এটার মধ্যে আরো কিছু লিঙ্ক অ্যাড করা হয়েছে। তো
হিরাগানা যারা শিখবেন, কারণ হচ্ছে হিরাগানা হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য। হিরাগানা ছাড়া আমরা আসলে ভোকাবুলারি শিখতে পারবো না, হিরাগানা ছাড়া আমরা গ্রামারও শিখতে পারবো না, হিরাগানা ছাড়া আমরা জাপানি ভাষাই শিখতে পারবো না। তো হিরাগানাটা হচ্ছে আমাদেরকে আগে শিখতে হবে। সে কারণে যত পদ্ধতি আছে আমরা সব পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করব, যাতে এটা আমরা খুব দ্রুত শিখতে পারি। হ্যাঁ, তো পদ্ধতি কি দেখেন, পদ্ধতি হচ্ছে হিরাগানার এই যে ক্লাস ভিডিও লিংক, হ্যাঁ ক্লাস ভিডিও লিংক, আপনি যখন এই লিংকে ক্লিক করবেন তখন এখানে একটা ভিডিও আছে। যদি হিরাগানা আপনার কাছে মনে হয় যে হিরাগানা জিনিসটা আসলে কি একটু জানা দরকার, তাহলে এই ভিডিওটা দেখবেন। আচ্ছা, এইটা হিরাগানা যারা জানেন এই ভিডিও না দেখলেও চলবে। তো হিরাগানা শেখার ইংরেজি ও বাংলা চার্ট, এটা আপনাদের জন্য তৈরি করেছি। দেখেন, অনেকে হচ্ছে ইংরেজি, সরি এটা কোন লিঙ্ক দিলাম, হিরাগানা শেখার, সরি এটা হচ্ছে, যারা আমি একটা লিঙ্ক খুলি, হিরাগানা শেখার, আচ্ছা এই যে এইটা দেখতে পাচ্ছেন। তো এইটা আমি গতকাল তৈরি করেছি, কারণ অনেকেই আছেন হয়তো ইংরেজিতে উচ্চারণে একটু সমস্যা হতে পারে, একটু কনফিউজিং হতে পারে, যেহেতু এটা এ লেখা, এটা আই লেখা, এটা ইউ লেখা, এটা ই লেখা, এটা ও লেখা। তো এটা আমি ইংরেজি বাংলা দুইটা একসাথে করেই তৈরি করেছি। তো এটা শূন্য থেকে জাপানি ভাষা হিরাগানা চার্ট। আর এখানে দেখেন সংক্ষিপ্ত নির্দেশনা আছে। হ্যাঁ, তো সংক্ষিপ্ত নির্দেশনাটা থাকলে সুবিধা কি, যখন আপনি এটা পড়বেন তখন যদি কোথাও মনে হয় যে এখানে কি হবে, তো ওই নির্দেশনাটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো এটা একটু দেখার চেষ্টা করি। আমরা প্রথমে বলেছিলাম যে এখানে 5টা ভয়েল থাকে। তো 5টা ভয়েল এখানে আমরা রেখেছি, যে এই যে এ, আর হচ্ছে আই, ইউ, ই, ও। তো এইটার উপর বেস করে কিন্তু বাকি হিরাগানা গুলো হচ্ছে, তাই না? আমরা এর আগে যেটা দেখেছি। তো এখানে সংক্ষিপ্ত নির্দেশনা দেখেন, এটা হচ্ছে এরো, মানে এই যে রোটা আছে, হ্যাঁ এটা হচ্ছে এরো। তো এগুলো হচ্ছে পিওর ভায়েল সাউন্ড। হ্যাঁ, তো বাংলা স্বরবর্ণের মধ্যে কিন্তু কোনো কনসোনেন্ট নেই। তো এখান থেকেই কিন্তু হিরাগানা শুরু। তো এটা এখানে লেখা আছে। তো যারা একেবারে হিরাগানা নতুন, এরা তো এখান থেকে বুঝে নিবেন যে ব্যাপারটা আসলে কি। তো এটা দেখে তারপর, এটা হচ্ছে কেরো। তো কেরো মানে হচ্ছে কি, কেরো হচ্ছে এই রো এর সাথে কে সাউন্ডটা হচ্ছে যোগ হয়েছে। হ্যাঁ, এই কেটা কিন্তু এর সাথে যোগ হয়েছে। এভাবে কিন্তু কা, কি, কু, কে, কো। তো এটা বাংলাতে কিন্তু লেখা আছে। হ্যাঁ, এটা শিটও আপনাদেরকে দেওয়া হবে। তো এটা যারা ভাইয়া, হিরাগানাটা, জি ভাই আপনি কি ওই মেসেজের ওই চ্যাট লিস্টটা কি অফ করে রাখছেন? আচ্ছা আচ্ছা, ওইটা কি অফ নাকি? ঢুকতে পারতেছি না তো, তার জন্য আমার কি করলাম। আমার এখানে আছে ও ক্যান্ট ইজেন্ট অ্যাভেলেবল এট দিস টাইম। স্যার এটা ওটা আসলে বন্ধ ছিল। এইটা হচ্ছে মেবি এখানে সেটিংস থেকে আমাকে দেখতে হবে। শেয়ার দ্য স্ক্রিন এন্ড রিয়াকশন, আগের শেয়ার ক্লাসেও ছিল সেটা। প্লেট এখন পারবেন মেবি। হ্যাঁ, আমি এখন এটা ইয়ে করে দিয়েছি, অ্যাক্টিভেট করে দিয়েছি, আপনারা হ্যাঁ হ্যাঁ, এখন মেবি পারতেছি। পারবেন। তো আপনি যে দুঃখিত। ইটা দিছিলেন, লিংকটা দিছিলেন, ওই লিংকটা এখন আবার দিলে ভালো হইতো। মানে কি এতক্ষণ তো হ্যাঁ, এটা পাইনি। এটা এখন দিব আমি। এটা ঠিক হচ্ছে আছে দিব, ভাইয়া, একটু ওয়েট করুন প্লিজ। ধন্যবাদ। আর জি ওয়েলকাম। আর হচ্ছে জানাবেন, হ্যাঁ আপনারা তো হচ্ছে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছেন, যদি সমস্যা থাকে সেটা জানানোর জন্যই। তো যার যে সমস্যা সেটা একটু জানাবেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক। তো এইটার যে শীট, এটা আমরা তো দেখেছি। তো এই শীটটা আমি শেয়ার করব। হ্যাঁ, তো এই শীটটা আপনারা পরবর্তীতে যারা হিরাগানা একটু দুর্বল মনে করেন তারা একটু দেখে নেবেন। আচ্ছা, তো পরবর্তীতে আমরা কি দেখবো, পরবর্তীতে আমরা একটু দেখি, যেহেতু এই শীটটা আমরা দিব। তো সো এখানে দেখেন, এখানে অনেকগুলো লিংক আছে। তো হিরাগানা প্র্যাকটিস আপনি কোথায় করবেন? তো আমরা গত ক্লাসে কিন্তু বেসিক প্র্যাকটিস করার একটা শীট দিয়েছি। আর এখানে দেখেন আরেকটা লিঙ্ক আছে, এটা হচ্ছে বেসিকের সাথে দাকুতেন হান্দাকুতেন। এটা কি জিনিস এটা আমরা আলোচনা করার পরে এই শীটটা আমরা শেয়ার করব, তো একটু ওয়েট করতে হবে। তারপর হচ্ছে হিরাগানা শেখার আরো কিছু পিডিএফ এখানে আমরা দিয়েছি। যারা হিরাগানা দুর্বল তারাই দেখবেন শুধুমাত্র, আর বাকিরা দেখার প্রয়োজন নেই। তো হিরাগানা রিডিং শীট, এটা আজকে আমরা দেখবো। দেখার পরও যাদের প্রয়োজন মনে হয় এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর হচ্ছে হিরাগানা লেখা ও জমা দেওয়া, হচ্ছে আ থেকে উন পর্যন্ত। তো এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই। এই বিষয়ে গত ক্লাসে হচ্ছে আমরা এই লিঙ্কটা আমরা দিয়েছিলাম, বাট হচ্ছে এই লিঙ্কটাতে একটু প্রবলেম ছিল। তো অনেকেই সাবমিট করতে পারেননি, কিন্তু অনেকেই সাবমিট করেছেন। তো আমি একটা জিনিস একটু শেয়ার করতে চাই।
অনেকে সাবমিট করেছেন, বাট হচ্ছে হিরাগানা লেখার নিয়মটা অনেকেরই হয়নি। তো সেইটা একটু হচ্ছে এখানে একটু দেখাবো, একটু ওয়েট করেন প্লিজ। হ্যাঁ, একটু দেখাই। কেন হয়নি সেটা একটু বলবো। তো আমরা হিরাগানা লেখার নিয়ম দেখেছি, তাই না? আমি নাম এখানে কাউকে ছোট করছি না, এটা যার হিরাগানা আপনি তো জানেন এটা কার। তো আপনার নাম বলছি না, বা হচ্ছে হচ্ছে এটা কোনো দোষ না। তো এখানে একটু খেয়াল করেন, এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে উনি যে এঁকেছে, হ্যাঁ, তো প্রত্যেকটারে কিন্তু উনি সংখ্যা লিখেছে। হ্যাঁ, এখানে 1 2 3, তো এখানে 1 2। তো আমরা স্ট্রোক অর্ডারের কথা বলেছি, বাট স্ট্রোক অর্ডার কিন্তু আঁকার সময় দিতে হবে না, মানে হচ্ছে এটা লিখতে হবে না। তো এটা লেখা মানে হচ্ছে আপনার বাড়তি একটা পরিশ্রম আর কি। হ্যাঁ, এটা বাড়তি পরিশ্রম করার প্রয়োজন নেই, এটা হচ্ছে জাস্ট হচ্ছে লেখাটা কিভাবে লিখতে হয় সেটা আসলে ধারণা নেওয়ার জন্য স্ট্রোক অর্ডারটা ফলো করা। আর স্ট্রোক অর্ডার একেবারেই মানা বাধ্যতামূলক এমন কিছু না, মানতে পারলে ভালো, কিন্তু লিখার সময় কিন্তু এই 1 2 3 লিখবেন না। হ্যাঁ, তো আমি আরেকটা এ, কি বলে ছবি শেয়ার করি, এটা আরেকজনে দিয়েছে, ওনারটা অনেক সুন্দর হয়েছে। তো যারা বাসায় প্র্যাকটিস করবেন, তারা কিভাবে প্র্যাকটিস করবেন সেটা একটু দেখাই। দেখেন এখানে আরেকজন সাবমিট করেছে। হ্যাঁ, আমি বলেছিলাম যেহেতু অনেকেই প্রিন্ট আউট করতে পারবেন না, তো প্রিন্ট আউট যদি না করতে পারেন তো করবেন কি, এই যে এরকম ঘর ঘর করে নেবেন। হ্যাঁ, দেখেন উনি কিন্তু পেন্সিল ইউজ করেছে। হ্যাঁ, আমার বলেছিলাম যে পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবেন, তো উনি আ ই উ এ ও এভাবে এঁকেছে। হ্যাঁ, ওনারটা অনেক সুন্দর হয়েছে। তবে দেখেন কি, অনেক জায়গায় কিন্তু এভাবে লেখা, হ্যাঁ, মানে এটা কি এভাবে লেখা, এটা হচ্ছে অনেক ফন্ট আছে যেগুলো কম্পিউটারে চেঞ্জ হয়ে যায়, কিন্তু লেখার সময় আমরা এভাবে লিখবো না। লেখার সময় আমরা যেভাবে শিখেছি ওইভাবে লেখার চেষ্টা করব। সুন্দর হয়েছে, বাট হচ্ছে হাতে লেখার যে একটা নিয়ম, সেটা হচ্ছে এখানে নিচে দাগ দিতে হবে, একসাথে করা যাবে না। তো এই নিয়মগুলো মেনে হচ্ছে আপনারা হচ্ছে যারা এখনো সাবমিট করেননি তারা এটা সাবমিট করবেন দয়া করে। তো যাই হোক, আমরা এখন কুইজে চলে যাব। কুইজটা সবাই একটু পার্টিসিপেট করবেন। তো আমরা এখন কুইজের লিঙ্কটা দিব হচ্ছে এই চ্যাট বক্সে। হ্যাঁ, একটু ওয়েট করুন। তো কুইজটা কি এটা একটু দেখিয়ে নি। দেখুন, আমরা একটা গুগল ফর্ম ইউজ করেছি। হ্যাঁ, তো গুগল ফর্ম থেকে প্রথমে আপনার নাম লিখবেন, এখানে আপনার নাম লিখবেন, আপনার ফুল নেম, তারপর আপনার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ যেটা অ্যাক্টিভেট সেটা লিখবেন। তারপর দেখেন এখানে এটার উচ্চারণ কি হবে। যারা এখনো শিখেননি তারা এখনো শিখিনি সিলেক্ট করবেন, আর যারা জানেন তারা তো জানেনই। সো এইভাবে এটা হচ্ছে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এটার লিঙ্কটা এখনই দিচ্ছি। কেউ যদি লিঙ্ক না পেয়ে থাকেন আমাকে জানাবেন। হ্যাঁ, আমি কিন্তু হিরাগানা লিঙ্কটা দিয়েছি। হ্যাঁ, এক্সামের লিঙ্কটা দিয়েছি। কেউ যদি পেয়ে না থাকেন আমাকে জানাবেন। আমাদের শেষে আরেকটা কুইজ আছে, কিন্তু সেটা কুইজ বলতে আমরা রিডিংটা কিন্তু দেখবো। হ্যাঁ, সো সবাই কুইজটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করুন। আর প্রবলেম আছে কিনা সেটা আমরা এটার রেজাল্ট দেখলে কিন্তু বুঝতে পারবো যে সবাই হিরাগানাটা ঠিক আছে কিনা। সো এটার জন্য আমরা সময় দিব 5 মিনিট, যদিও 5 মিনিট লাগবে না। তো আমাদের হিরাগানা রিভিউ যেটা করার কথা ছিল আমরা সেটা করেছি। আমাদের হিরাগানা যে কুইজ ছিল এটা আমরা করেছি। তো এখন হিরাগানা রিডিং। হ্যাঁ, তো হিরাগানা হচ্ছে রিডিং পড়ার চেষ্টা করব। আমরা শুরুতে বলেছিলাম যে এই অংশে আমরা একটু পাগলামি করব। তো পাগলামি বলেছিলাম আসলে এখানে দেখেন হচ্ছে আমরা কোনো জাপানি শব্দ আসলে শিখছি না,
বরং পরিচিত বাংলা শব্দগুলোকে জাপানিতে পড়ার চেষ্টা করব। তো অনেকে হয়তো ভাবছেন এভাবে কেন? সত্যি বলতে আমরা জাপানি শব্দ শিখে এখন মাথা ভারী করব না। কারণ আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে হিরাগানাটা শেখা, হিরাগানা দেখে পড়তে পারার দক্ষতা অর্জন করা। আর সেটা অর্জন করতে যদি আমাদের একটু পাগলামি করতে হয়, আমরা না হয় সেটা করলাম। অনেকেই জয়েন হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন, কিন্তু আমরা দুঃখিত, এখন তো আমরা ওইভাবে কিছু করতে পারবো না। যাই হোক, তারপর দেখেন এখানে কয়েকটা শব্দ আছে, অনেকে হয়তো ধরে ফেলেছেন। তো এই শব্দগুলো বাংলা শব্দ, এটা জাপানি কোনো শব্দ না। তো জাস্ট হিরাগানাটা আমরা রিডিং পড়তে পারার দক্ষতা অর্জন করার জন্য এমন নিয়ম। তো এটা এখন আমরা জাস্ট হচ্ছে নিয়মটা একটু দেখি, তারপর হচ্ছে আমরা সবাইকে জিজ্ঞেস করব এবং সেখান থেকে সেটা পড়তে দেওয়া হবে। তো যার নাম বলবো সে দয়া করে সেটা পড়ে শোনাবেন। তো এখানে দেখেন, এখানে দুটো হিরাগানার অক্ষর। তো একটা হচ্ছে মা, একটা হচ্ছে মা। তো আমরা বাংলাতে মামা যেভাবে বলি, এটা কিন্তু ওইভাবেই মামা লেখা আছে, হ্যাঁ। তারপর দেখেন না এর পরে আবার না, হ্যাঁ। তো এটা আমরা বাংলাতে নানা যেভাবে বলি, ওইটাই কিন্তু নানা লেখা আছে এখানে, হ্যাঁ। তারপর দেখেন কাকা, হ্যাঁ। তো কায়ের পরে আবার কা, তো কাকা। তো এটা মামা, এটা নানা, এটা কাকা। যারা এটা পড়তে পারছেন তাদের তো হিরাগানা চিনতে সমস্যা হওয়ার কথা না, কিন্তু যারা পড়তে পারছেন না তারা ধরে নেবেন যে আপনার হিরাগানাটা এখনো হচ্ছে দেখে পড়তে পারার দক্ষতা অর্জন হয়নি। তো দেখেন এখানে এই বাংলাতে একটা নাম লেখা আছে শিরিন। তো রি, আমরা এটা বলেছিলাম যে উম, কিন্তু যখন এটা অন্য একটা অক্ষরের সাথে বসবে, তখন এটার উচ্চারণ হবে নয়ের মতো বা ইংরেজির এন এর মতো। তো এখানে দেখেন শিরিনটা কিন্তু নয়ের মতো করেই, লাস্টের যে উনটা আছে এটা নয়ের মতো করে উচ্চারণ হচ্ছে, তো এটা শিরিন। তারপর দেখেন এটা হচ্ছে তারিন। তো তারিন, তো এটা হচ্ছে হিরাগানাতে দেখেন তা, রি, তারপরে তারিন। তারপরে দেখেন এখানে আরেকটা নাম ইউজ করা হয়েছে, এটা হচ্ছে হা, রু, উম, হারুন। তো এটা যেহেতু শেষে বসেছে কিন্তু এটার আগে অক্ষর আছে, এই কারণে এটার উচ্চারণ হচ্ছে ন। তো এটা শিরিন, তারিন, হারুন। তো এটা হচ্ছে জাস্ট হচ্ছে উদাহরণ। কিন্তু আমরা এখন একটা শীট বের করব, সেটা থেকে এখান থেকে আমি নাম ডাকবো, আপনারা কাইন্ডলি হচ্ছে আহ, একটু বলার চেষ্টা করবেন, হ্যাঁ, প্রত্যেকেই চেষ্টা করবেন। এখানে আমরা অনেকেই পারি না, জানি, তারপরে চেষ্টা করবেন। আহ, কারণ চেষ্টা করতে তো আর হচ্ছে লজ্জার কিছু নেই, কারণ যেহেতু প্রথম ক্লাস। তো যাই হোক, আমি আরেকটা স্ক্রিন শেয়ার করছি, সেটা থেকে একটু হচ্ছে সবাইকে জিজ্ঞেস করব। তো এখানে আমি আরেকটা স্ক্রিন শেয়ার করেছি, দেখেন এখানে কিন্তু বাংলাতে কোনো বা হচ্ছে ইংরেজিতে কিছু লেখা নাই, তাই না? তো আমি যার নাম বলবো সে কাইন্ডলি, জি আপনারা অনেকে মেসেজ দিচ্ছেন, রেইজ হ্যান্ড করেছেন। জি সৌরভ হাসান হিমেলসান, আপনি কিছু বলবেন? জি সেন্সাই, যদি টা কোনো বাক্যের বা শব্দের শুরুতে হয়, সেক্ষেত্রে এটার উচ্চারণ কিরকম হবে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এটা শব্দের শুরুতে মূলত হয় না। এটা আমি যখন আরেকটা শীট একটু শেয়ার করি, আরেকটা শীট শেয়ার করলে একটু দেখতে পাবেন। দেখা যাচ্ছে তো মেবি, হ্যাঁ, আর একটু বড় করে দিই, হ্যাঁ। তো এই যে উনটা, হ্যাঁ, আপনি যেটা প্রশ্ন করেছেন যে শব্দের আগে বসবে কিনা, তো এটার উচ্চারণ যখন একা করা হবে তখন অনেকটা উনের মতো উচ্চারণ হবে। তবে উন কখনো একা আসে না, আর সাধারণত শব্দের শেষে দেখা যায়, হ্যাঁ। এটা সাধারণত শব্দের শেষে হয়, এটা শব্দের আগে অ্যাকচুয়ালি হয় না। তো এটা নিয়ে ভাবার কিছু নেই। জি, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। তো এটা আমরা শেয়ার করব, সমস্যা নেই। এটা হচ্ছে পরবর্তীতে যারা জানেন না এরকম প্রশ্ন করবেন, এরকম প্রশ্ন করা উচিত। কারণ হচ্ছে আপনি একা প্রশ্ন করলে হচ্ছে আরো কয়েকজনের সুবিধা হয়। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, আমরা এখন সবাইকে অনেকটা হচ্ছে রিডিং হচ্ছে দেখার চেষ্টা করবো যে সবার রিডিংটা হচ্ছে কিনা। তো রিডিং এর যে শীটটা ছিল, এই শীটটা আমরা শেয়ার করব, এটা একটু তার আগে দেখে নিই। তো যাই হোক, এখানে আমি একটু নাম দেখার চেষ্টা করি। এই প্রথমটা, হ্যাঁ, দেখা যাচ্ছে শিবুসান। আচ্ছা, শিবুসান মেবি হচ্ছে সময় নেবেন। জি শিবুসান বলেন।
ওয়াহা। এটা হ্যাঁ, এটা আপনি বলেছেন ওয়াহা। হ্যাঁ, আচ্ছা শিবুসান শিবুসান মাইকটা অফ রাখবেন, হ্যাঁ শিবুসান, ধন্যবাদ। শিবুসান বলেছে এটা ওয়াহা, কিন্তু আমরা দুঃখিত শিবুসান, এটা হচ্ছে হয়নি। যেহেতু হয়নি সেহেতু আমরা স্মৃতিসানকে জিজ্ঞেস করবো। স্মৃতিসান, যে এটা একটু বলেন। হ্যাঁ, স্মৃতিসান, আপনি কি এটা ট্রাই করবেন? আচ্ছা আচ্ছা, আমাকে একটু রেইজ হ্যান্ড করেন। হ্যাঁ, রেইজ হ্যান্ড করলে আমি হচ্ছে হয়তো বুঝতে পারবো যে কারা কারা ট্রাই করতে চাচ্ছেন। হ্যাঁ, যারা যারা ট্রাই করতে চাচ্ছেন তারা একটু হাত তুলুন। হ্যাঁ, তো এতে সুবিধা হবে, কারণ অনেকেই নতুন, যার কারণে হচ্ছে একটু অনেকেই বলতে যাচ্ছে না। তো প্রথমেই অর্পণ দাস, জি অর্পণ দাস, আপনি এটা একটু বলুন। এটা হচ্ছে নুহা। অর্পণ দাস, আপনারটা অনেকটা হয়েছে। যেহেতু অনেকটা হয়েছে, আমরা একটু দেখি নেহা যে এটা শুনছি। আসলে কি। এটা হচ্ছে নেহা, এটা নেহা। জি অর্পণ দাস, অনেক ধন্যবাদ। এটা আপনি ভুল হয়েছে, কিন্তু এটা অনেক কি বলবো, যারা N3 পাস করে এদেরও ভুল হয়। এই নুহা নেহা, এই নে নু, এটা অনেক মানে দীর্ঘদিন প্র্যাকটিস না করলে অনেকেই ভুল করে। তো এটা আসলে খুব বেশি সমস্যা না, তারপরও আচ্ছা, অনেকটা হয়েছে। একটা প্রশ্ন হচ্ছে, এটা নে নে কেন হলো? এটা তো নু হওয়ার কথা ছিল, না নি নু। না, নু তো নু তো এইটা আহ, কিভাবে দেখাবো? ধরেন এখানে তো হচ্ছে আকার সিস্টেম আছে, তো হ্যাঁ পেন আছে। আচ্ছা, আমরা আসলে নুটা আমরা দেখবো, এটার আগে যেটা ছিল ওইটাই হচ্ছে নু। হ্যাঁ, এখানে দেখেন, এখানেও আছে কিন্তু। হ্যাঁ, এখানে আমি দেখাই, এই যে এটা হচ্ছে নু, এইটা নু। হ্যাঁ, কোনটা ভাইয়া? এই যে এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তাহলে এটাই তো ছিল ওইখানে মনে হয়। না, এইটা, এটা তো এটা না, এটা আরেকটা। এটা হচ্ছে নু এর পরে যে নে থাকে। ও আচ্ছা ভাইয়া, সরি মিস্টেক, আমি নিজে দেখার ভুল করছি ভাইয়া, আমি পারি না এটা না, যদিও। সমস্যা নাই, আপনারা ট্রাই করবেন। হ্যাঁ, এটা আমি এরকমই চাই যে আপনারা ট্রাই করবেন, ভুল হোক সমস্যা নেই। হ্যাঁ ঠিক আচ্ছা, আছে। জি জি, কাজী ফাহিম সান, পরবর্তীতে আপনি এটা একটু বলেন। উম, মা। স্যার পরের অক্ষরটা এটা তো স্পষ্ট বোঝা যাইতেছে না আমার। এটা আসলে রি, হ্যাঁ এটা লেগে গেছে, কিন্তু এটা আসলে কম্পিউটারে লিখলে এরকমই হয়। তো এটা মা রি। হ্যাঁ, মারি হা। মারিয়া মারিয়া মারিয়া, জি অনেক হ্যাঁ সুন্দর হয়েছে, এটা মারিয়া। জি, আপনারটা সম্পূর্ণ সঠিক হয়েছে, এটা হবে মারিয়া। এটা একটু কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, এটা কালারটা চেঞ্জ করে যাতে অন্য সুবিধা হয়। তো এটা ছিল আমাদের মারিয়া। হ্যাঁ, স্ক্রিন যদি দেখা না যায় আমাকে বলবেন। আমি তো হচ্ছে কম্পিউটারে দেখি, অনেকে তো মোবাইলে দেখেন, মোবাইল দেখলে হয়তো একটু কষ্ট হয়। তো যাই হোক, পরবর্তীতে আমরা হাসান আব্দুল্লাহ খানকে জিজ্ঞেস করবো যে হাসান আব্দুল্লাহ খান, এটা কি একটু বলেন। স্যার শিরিন জি অনেক সুন্দর হয়েছে, এটা শিরিন হবে। তো এটা আমরা একটু লাল কালি দিয়ে একটু লিখে দিই। এটা হচ্ছে বড় করলে হচ্ছে আবার এটা দেখা যায় না। শিরিন, হ্যাঁ। আচ্ছা জি, অনেক সুন্দর হয়েছে। তারপর পরবর্তীতে বলবেন আহ মঞ্জুরা আক্তার সান, জি আপনি এটা একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম জি মঞ্জু ওয়ালাইকুম আরা। সালাম। থ্যাংক ইউ। আচ্ছা, সরি সরি, মঞ্জুরা। আচ্ছা, এটা হচ্ছে হারুন। সরি, এইটা এটা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তারিন। জি থ্যাংক ইউ। অনেক সুন্দর হয়েছে, এটা হচ্ছে তারিন। তো এটা আমরা হিরাগানা কিন্তু রিডিং শিখছি। হ্যাঁ, যদিও বাংলা শব্দ, আমরা হিরাগানাটা রিডিং শিখছি। যদিও বিদেশি নাম লেখার সময় আমরা কিন্তু কাটাকানা ইউজ করব, কিন্তু কাটাকানা যেহেতু আমাদের এখনকার এজেন্ডা না, আমাদের এজেন্ডা হচ্ছে হিরাগানাটা শেখা। তো আমরা এই কারণেই হচ্ছে এই পদ্ধতি অনুসরণ করছি। তো পরবর্তীতে আমরা চলে যাব আব্দুল আহাদ খানের কাছে। আব্দুল আহাদ খান, আপনি হচ্ছে তারিনের পরে যেটা আছে সেটা একটু বলবেন। এটা হচ্ছে রানা। সরি, এইটা, হ্যাঁ, এই যে, ও এটা হারুন। জি এটা হারুন, অনেক সুন্দর হয়েছে। তো এইটা ছিল হারুন, এইটা আমরা শিখে গেলাম। হ্যাঁ, তো যারা হিরাগানা হচ্ছে এখনো একটু দুর্বল, তারা একটু খেয়াল করবেন। যারা হাত তুলেন নাই কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা হবে। তারপর মিথিলা সান, আপনি একটু এইটা একটু বলেন। হ্যাঁ, এই যেটা, জি, আসসালামু আলাইকুম। জি এটা ওয়ালাইকুম আসসালাম। হচ্ছে রানা। জি, এটা রানা হবে। তো এটা আমরা রানাটাকে একটু হচ্ছে লাল টেক্সটে ইয়ে করে দিই। পরবর্তীতে হচ্ছে দীপক সান। দীপক সান, আপনি হচ্ছেন, এটা একটু বলেন।
এটা হলো রানী। রানী, রাইট, জি, এটা হবে রানী। তো রানীটা আমাদের যেহেতু হয়েছে, আমরা এটা হচ্ছে লাল হচ্ছে কালার করে দিই। তারপরে আজিজ সান, এমডি আজিজ সান, আপনি পরবর্তীটা বলেন। এমডি আজিজ খান, আপনি হাত তুলেছেন, যদি না বলতে চান আমরা পরবর্তীতে আপনাকে আবার জিজ্ঞেস করব। তারপরে যদি আজিজ খান সময় নেন, আমরা সাদিয়া আহমেদ পিয়াসানকে জিজ্ঞেস করব। এটা হীরা হবে। হ্যাঁ, এটা হীরা, রাইট, অনেক সুন্দর হয়েছে, এটা হীরা। তো এটা আমাদের হয়ে গেল, এটার কারণে আমরা লাল করে দিলাম। তারপর আহ আমরা চলে যাব পরবর্তীতে সাজ্জাদ খানের কাছে। জি সাজ্জাদ খান, আপনি একটু একটু বলেন। সরি, আমি ওটা দেখাচ্ছি না, এটা জি ভাই, এটা হচ্ছে মিনি। মিনি হবে, জি, অনেক সুন্দর হয়েছে, জি। তারপর আমরা চলে যাব আবার অনেকেই হাত তুলছেন না, যারা হাত তুলছেন না আহ, তারা দয়া করে একটু জানাবেন, হাত তুলবেন। আজিজ খান আবার হাত তুলেছেন, জি আজিজ খান, এটা একটু বলেন। সেন্সে এটা সানি। সানি হবে, রাইট, জি, অনেক সুন্দর হয়েছে, এটা হবে সানি। তো এটা যেহেতু হয়েছে, আমরা এটা লাল করে দিলাম। তারপর আমরা হয়তো রিপিট করতে হবে, কারণ অনেকেই হাত তুলেননি। তো এখানে দীপু সান চলে আসছেন, দীপু সান, আপনি এটা একটু বলেন। স্যার এটা হবে কাকা। কাকা হবে, রাইট, জি, এটা হবে কাকা। তারপর দেওয়ান সান, দেওয়ান সান, আপনি এটা একটু বলেন। কাকি। কাকি হবে, জি, অনেক সুন্দর হয়েছে, এটা হবে কাকি। তো এটা আমাদের হয়ে গেছে। আমরা দারাস সান, আপনি এটা একটু ট্রাই করুন। এটা হবে না না। জি, অনেকটা হয়েছে, তবে খেয়াল করবেন অনেকটা হয়েছে, হয়েছে কি, এটা পুরোটাই হয়েছে, সরি, এটা নানা হবে, রাইট। তারপর আমরা চলে যাব ইমতিয়াজ খানের কাছে। জি ইমতিয়াজ খান, এটা কি হবে একটু বলেন। ইমতিয়াজ খান, আপনি যদি সময় নিতে চান, আমরা চলে যাব আহ সৌরভ খানের কাছে। জি সৌরভ খান, আপনি হচ্ছে এটা একটু ট্রাই করুন। এটা নানি। নানি হবে, জি, অনেক সুন্দর, অর্থাৎ নানার পরে নানি চলে আসছে। হ্যাঁ, এটা আমাদের হয়ে গেল, যেহেতু আমরা লাল করে দিলাম এটা। তারপর আবার আমরা চলে যাব, আবার মেবি রিপিট করতে হবে। তবে এখানে নতুন দেখা যাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ খানকে। জি মাহমুদুল্লাহ রিয়াদ খান, আপনি একটু এটা ট্রাই করুন। মামা। মামা হবে, জি, অনেক সুন্দর হয়েছে, এটা হবে মামা। তো এটা আমরা আহ লিখে ফেললাম। তো আমার এখানে তো দেখা যাচ্ছে যে সবাই হিরাগানা জানেন। তো আমরা কি লেসন ওয়ানে চলে যাব নাকি চিন্তা করছি। তো যাই হোক, ইটস মি লেখা, অর্থাৎ এখানে নাম নেই, কিন্তু ইটস মি লেখা। তো ইটস মি যার লেখা, আপনি কি একটু ট্রাই করবেন এটা। স্যার এটা মামি হবে। মামি হবে, জি, অনেক সুন্দর, জি, এটা মামি হবে। আচ্ছা, তারপর আমরা আবার চলে যাব, যারা হাত তুলেননি তারা দয়া করে হাত তুলবেন। এটা হচ্ছে এক ধরনের গেম। গেম হচ্ছে, খেলাটা একটু আনন্দদায়ক। তারপরে আমরা চলে যাব আবার সাদিয়া আহমেদ পিয়ার কাছে। আপনার এই সাদিয়া আহমেদ পিয়া আছেন, আপনি একটু এটা একটু বলেন। আমি। আমি হবে, রাইট, জি, এইটা আমি, যেহেতু এটা সঠিক, আমরা লাল করে দিলাম এটা। তারপর আমরা চলে যাব আবার মঞ্জুয়ারা আক্তার খানের কাছে। আমরা আবার রিপিট করছি। হ্যাঁ, মঞ্জুয়ারা আক্তার খান, জি, আমাকে, এটা হবে আমাকে। জি, এটা অনেক সুন্দর হয়েছে, এটা হবে আমাকে হবে। হ্যাঁ, এটা আমাকে। তো আমাকে যেহেতু হয়েছে, আমরা এটা লাল কালার করে দিলাম। তারপর আমরা আবার চলে যাব দীপক সানের কাছে। দীপক সান, এটা একটু বলেন। দীপক সান সময় নিচ্ছেন, যেহেতু আমরা চলে যাব মিথিলা সানের কাছে। মিথিলা সান, আপনি একটু ট্রাই করুন এটা। জি এটা হচ্ছে ওরা। ওরা হবে, রাইট,
এইটা ওরা হবে, এটা যেহেতু ওরা হবে আমরা এটা লাল করে দিলাম। তারপর আমরা চলে যাব আবার সাজ্জাদ খানের কাছে। জি সাজ্জাদ খান, আপনি আবার এটা একটু বলুন। জি ভাই এটা হচ্ছে কারা। কারা হবে, রাইট। তো এইটা ওড়ার পর আমরা কারা, সঠিক হয়েছে। এরপর একটু তিনটা তিনটা করে কয়েকটা আছে, এটা আমরা জিজ্ঞেস করব কাজী ফাহিম খানকে প্রথমে। হ্যাঁ, কাজী ফাহিম খান, এটা একটু বলেন। তারা কি তারা? উম, তা তারা তারার পর আরেকটা আছে, হ্যাঁ এটা কি, এটা এই যে লাস্টেরটা। যারা স্যার হচ্ছে সমস্যা হয় চাইলে শীট তুলতে পারেন, সমস্যা নেই। স্যার এটা মনে হয় তারা কে হবে? তারা কে, জি অনেক সুন্দর, তারা কে হবে। হ্যাঁ, তো আমরা এটা তারাকে হচ্ছে যেহেতু সঠিক, আমরা এটা লাল করে দিলাম। তারপর আবার চলে যাব হচ্ছে অনেকে হাত তুলছেন না, আব্দুল আহাদ খানের কাছে। জি আব্দুল আহাদ খান। এটা হচ্ছে মানে কি? জি এটা হচ্ছে মানে কি। তো যাই হোক, এটা হয়ে গেছে যেহেতু আমরা লাল করে দিলাম এটা। তারপর হচ্ছে হিমেল সান, এটা কি একটু ট্রাই করবেন? এটা আমি নাই। আমি নাই, জি আমি নাই। অনেক সুন্দর হয়েছে। তো তারপর আমরা আবার চলে যাব দেওয়ান সানের কাছে। জি দেওয়ান সান, এটা একটু ট্রাই করুন। এটা হলো কাশি। কাশি, জি অনেক সুন্দর হয়েছে। অর্থাৎ এটা একটু খেয়াল করুন, এটা যে সি হবে, হ্যাঁ এটা একটু খেয়াল রাখবেন, এটা কাশির সি কিন্তু, হ্যাঁ এটা সি হবে না, এটা সি হবে, যারা নতুন তাদের উদ্দেশ্যে বলা। তো এটা হচ্ছে যেহেতু হয়ে গেছে, তো এটা কি লিখলাম, এটা হবে কাশি হবে। হ্যাঁ, একটু সঠিক করে দিই। হ্যাঁ, কিন্তু এটা কাশি হবে, SHI। হ্যাঁ, আচ্ছা। তারপর এটা পরবর্তীতে পড়বেন রিয়াদ খান। জি রিয়াদ খান, মাহমুদুল্লাহ রিয়াদ খান, এটা একটু ট্রাই করুন। কানা। কানা হবে, রাইট। তো এটা যেহেতু কানা হবে আমরা এটা সঠিক করে লাল করে দিলাম। তারপর অর্পণ দাস খান, জি আপনি একটু এটা বলেন। ভাই কোনটা? এই যে এটা 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 মানি একটু খেয়াল করুন। না মনি, মনি সরি, না মানি, মাটা ঠিক হ্যাঁ আছে, ঠিক আছে মানি। না না মা তো ঠিক আছে, পরেরটা দেখেন। মানা মানা। ও মানা হবে ভাই তাই না? না সরি মানা। মানা, রাইট। না ঠিকই আছে, আপনি ট্রাই করতে থাকেন, এইভাবে ট্রাই করলে হয়ে যাবে। হ্যাঁ, তারপর মানার পরে আমরা চলে যাব হচ্ছে পরবর্তীতে। তো পরবর্তীতে আবার বলবেন সাকিব খান। জি সাকিব খান, আপনি হাত তুলেছেন, MD রাকিব সাকিব, জি আপনি একটু বলেন। মই মই হবে, রাইট। এটা হচ্ছে মই, মই হবে যেহেতু আমরা এটা লাল করে দিলাম। তারপর আমরা চলে যাব আবার সজীব দাস খানের কাছে। জি সজীব দাস খান, আপনি কি এটা একটু ট্রাই করবেন? ভাই আমি বলি আহ, বলেন। ওই ওই হবে, রাইট। তো এটা যেহেতু ওই হবে আমরা এটা লাল কালি করে দিলাম। তারপর চলে যাব আবার শিবু খানের কাছে। শিবু খান, আপনি একটু ট্রাই করুন এটা। খাতা। হাতা হবে, রাইট। তো এটা যেহেতু হাতা হবে আমরা এটা লাল করে দিব। তারপর আমরা চলে যাব আবারও যারা আক্তার খানের কাছে, যেহেতু অন্যরা হাত তুলছেন না। যারা আক্তার খান, কাইন্ডলি একটু একটু বলুন। হ্যাঁ, কুয়া। কুয়া। কুয়া, রাইট। এটা হচ্ছে কুয়া হবে। জি এইটা হবে ওয়া, তাই না? এটা একটু খেয়াল রাখতে হবে যেহেতু এটা শেষের দিকের একটা বর্ণ, অনেকে হয়তো মনে রাখতে কষ্ট হয়। তো এটা কুয়া হবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, যদিও এটার বাংলার ইংরেজি বানানটাই ভাবে হবে কুয়া। আচ্ছা, পরবর্তীতে আমরা আবার চলে যাব জান্নাত জাপান ব্লগস। সরি, এটা বোধহয় আপনার নাম জান্নাত খান। জি আপনি একটু কাইন্ডলি এটা একটু ট্রাই করুন।
ভাইয়া আমি তো একেবারেই নতুন হিরাগানা আমি অনেক আগে শিখছিলাম কিন্তু আজকে আমি হঠাৎ করে ঢুকেছি তা আমার না হিরাগানাটা একটু মানে বাজে আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাস আচ্ছা, সমস্যা নেই, আপনি এ, কি সমস্যা নেই, আপনি হচ্ছে নেক্সট ক্লাস থেকে ট্রাই করবেন, আর হচ্ছে হিরাগানাটা একটু রিভিউ করে দেখবেন। জি আমরা স্যার, আমি শিট দিব, শিটটা একটু দেখার চেষ্টা করবেন। হ্যাঁ? জি জি জি। ভাই আমি একটু তারপর চেষ্টা করব। জি বলেন। এটাকে নিশি হবে। নিশি হবে, রাইট, এটা নিশি হবে। তো এটা যেহেতু নিশি হবে, আমরা এটা হচ্ছে লাল কালার করে দিলাম। তারপরে জুবায়ের সান, এটা একটু বলেন। মাইকটা কার জন্য অন, একটু অফ রাখেন প্লিজ। সুজিব সানের মাইক অন মেবি, নাকি? হ্যাঁ জি, বন্ধ করা আছে। তো জি, এটা আমরা জুবাইর খানকে জিজ্ঞেস করেছিলাম। জুবাইর খান, আপনি হয়তো এখন সময় নেবেন। যাই হোক, আমরা চলে যাব। আবার নতুন কেউ যদি হাত তুলতেন সুবিধা হতো আর কি। হ্যাঁ, তো যাই হোক, লিখন স্যারের কাছে আবার একটু যাব। লিখন স্যার, আপনি কি একটু ট্রাই করবেন? জি স্যার, মানে এটা হবে নেরু। হ্যাঁ, এটা অনেকটা কাছাকাছি। এইটা একটু একটু ট্রাই করেন তো। নের পরে কি যেন হয়? নু মেরু নুরু মেরু নের আগে, সরি, নুরু 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 হবে হবে তাই না? স্যার। নের আগে যেটা জি ছিল আমাদের নু, তাই না? তো এটা হবে জি এই নুরু। তো জি নুরুটা আমরা যেহেতু হয়েছে, আমরা এটা লাল কালার করে দিলাম। তারপর আবার এখানে যোগ হয়েছেন আহ কাজী ফাহিম সান, আবার আপনাকে রিপিট করলাম। তো কাজী ফাহিম সান জি, একটু বলুন এটা। আজিজ সানের মাইক অন করা, একটু আমা মাইকটা বন্ধ রাখবেন। জি বলেন। আমা এই যে এটা স্যার আমি বলবো স্যার। হ্যাঁ স্যার বলেন। আমি বলবো। কি হবে? কি হবে? জি অনেক মাইক হচ্ছে প্রশ্ন উত্তর দেওয়ার সময় মাইকটা অন করবেন, আর হচ্ছে উত্তর দেওয়া শেষ হলে কিন্তু মাইকটা অফ রাখতে হবে। হ্যাঁ, একটু দুঃখিত, কারণ হচ্ছে অনেকেরই প্রবলেম হয়। তারপর নতুন যেহেতু হাত তুলে নি কেউ, আমরা আবার রিপিট করছি। আমরা আমি চলে যাবো বলবো। আবার। জি বলুন, হাত হাত তুলুন দয়া করে। হ্যাঁ, লিখন স্যার, পরেরটা হবে মারা, তাই না? জি, অনেক সুন্দর হয়েছে। শান্ত, আপনি সিরিয়াল ভাবে ধরতে থাকলে তাহলে সবার সুবিধা হবে, সবাই সুযোগ পাবে। হ্যাঁ, আমি এখানে হাত যারা তুলছে আমি কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু অনেকে হাত তুলছে না। এই কারণে হচ্ছে আমি যারা হাত তুলছে না তাদেরকে জিজ্ঞেস করতে চাচ্ছি না, কারণ অনেকে হয়তো হিরাগানা আজকে নতুন। তো এই কারণে আমি আসলে জিজ্ঞেস করতে চাচ্ছি না। কিন্তু আপনারা যদি হাত না তুলেন তাহলে কিন্তু মানে ক্ষতিটা কিন্তু আপনারই হবে। হ্যাঁ, এখানে তো আসলে হচ্ছে হচ্ছে কি বলবো, ধরেন হচ্ছে হার জিত না। এখানে হচ্ছে জাস্ট হচ্ছে আমরা চেষ্টা করব একটা গেমের মাধ্যমে হিরাগানাটা একটু শেখার চেষ্টা করব। তো যাই হোক, কেউ হচ্ছে মাইক অন করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, আমি জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ এতে করে আরেকজন সুযোগ পাবে আর কি। তো আবার চলে যাব মিথিল হাসানের কাছে। জি মিথিল হাসান, আপনাকে আবারও জিজ্ঞেস করছি যে এটা একটু বলেন। মারি মারি হবে, রাইট। তো এখানে আমি অনেক বাংলা শব্দ ইউজ করতে পারিনি, কারণ হচ্ছে যেহেতু আমরা বেসিক শিখেছি মাত্র, তো বেসিক দিয়েই শব্দগুলো তৈরি করার চেষ্টা করেছি। তারপর চলে যাব আবার আজিজ খানের কাছে। জি আজিজ খান, আপনি এটা একটু বলেন। হানা হানা হবে, রাইট। তো যেহেতু এটা হানা হবে, আমরা এটা লাল করে দিলাম। তারপর দীপক সান, আপনি হাত তুলেছেন, আপনি একটু এটা বলেন। হাতা জি, হাতা এইটা হ্যাঁ, হায়ের পরে কি যেন এটা? তা এটা তায়ের মতো অনেকটা দেখতে, বাট কিন্তু এটা আরেকটা আছে, দেখেন একটু খেয়াল করেন, অ্যানরোতে। হ্যাঁ, হানি হানি নি হবে, রাইট, হানি হবে। এটা হানি হবে, যেহেতু এটা হচ্ছে আমরা
ইয়ে করে দিলাম, তাহলে এটা খেয়াল রাখতে হবে। তায়ের মতো দেখা যায়, কারণ হচ্ছে তাটাও কিন্তু অনেকটা ওই উপরে দাগ দিয়ে এইভাবে লিখে। তো আমরা এটা নিই, যেহেতু এটা হানি হবে। তারপর আমরা চলে যাব সৌরভ সানের কাছে। জি সৌরভ সান, আপনি এটা একটু বলেন। এটা সেন্সাই মানি না। মানি না হবে, রাইট। তারপর আমরা আবার জিজ্ঞেস করবো সাজ্জাদ খানকে। জি সাজ্জাদ খান, আপনি একটু একটু বলেন। হ্যাঁ, এটা নাকে। নাকে হবে, রাইট। তো এটা এটা নাকে কি যেতে কানে? হবে। কেন রে? কেউ কেউ কানে? কিছু বলেছেন? জি, আপনি কাইন্ডলি হচ্ছে আমরা জিজ্ঞেস করলে বলবেন। হ্যাঁ, কারণ হচ্ছে অনেকেই হয়তো চেষ্টা করতে চায়, কিন্তু আপনি বলে দিলে তো উনি আর ধরেন চেষ্টাটা করতে পারলো না। সো যদি জেনে থাকেন তাহলে তো অবশ্যই ভালো, কিন্তু জিজ্ঞেস করলেই বলা উচিত। হ্যাঁ, আচ্ছা। তারপর চলে যাব রাকিব সানের কাছে। রাকিব সাকিব সান, আপনি আবার একটু একটু বলেন। হ্যাঁ, এটা কানে। কানে। কানে মানে কি হবে? এটার বাংলা জানি না, কানের বাংলা। সরি, মানে হচ্ছে নাকে কানে আর কি আর কি, যাই হোক। আচ্ছা, তারপর আমরা চলে যাব আহ, চলে যাব আবার চলে যাব সজীব সানের কাছে। সজীব সান, এটা একটু বলেন। একা। একা হবে, রাইট। জি, এটা হবে একা। একা, আমরা এটা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর চলে যাব, আমাদের অলরেডি কিন্তু শেষ রিডিং, কিন্তু আমাদের শেষ পর্যায়ে আছি আমরা। আমরা এরপরে চলে যাব হিরাগানার বিশেষ রূপে। তো শেষ করার আগে এখানে আরো কয়েকজন নতুন করে হাত তুলেছেন কিনা দেখি। তো যেহেতু নতুন কেউ নেই, আমরা আবার জিজ্ঞেস করব কাজী ফাহিম সানের কাছে। কাজী ফাহিম সান, একটু একটু বলেন। হ্যাঁ, নারী। নারী হবে, রাইট। এটা হবে নারী। জি, তারপর আমরা আবার জিজ্ঞেস করবো দীপু সানকে। দীপু সান হাত তুলেছেন, আপনি এটা একটু বলেন। এটা হচ্ছে কি কি? এইটা, হ্যাঁ, এইটা। এটা তো মেবি কি কি? আমি বলি স্যার, মুমু। এইটা, মোমো। জি বলেন। মোমো হবে, তাই ও না? আচ্ছা। জি, এটা ওই যে আমরা অ্যামরোতে দেখেছিলাম। হ্যাঁ, মোমো, সমস্যা নেই। এটা দ্বিতীয় ক্লাস, অনেকের প্রথম ক্লাস, এটা হওয়াটা স্বাভাবিক। তারপর আমরা নতুন একজনকে পেয়েছি, জান্নাতুল ফেরদৌসি সান। জি, আপনি একটু এটা বলেন। মিমি। মিমি হবে, রাইট। তো এটাও জাপানির সাথে রিলেট করা যায়, কিন্তু আমরা এখন রিলেট করছি না, এটা আমরা নাম হিসেবে ধরে নিচ্ছি। আচ্ছা, তারপর আমরা চলে যাব শেষ প্রশ্নে। শেষ প্রশ্নটা করব। ভাই আমি বলি, শেষ প্রশ্ন, আচ্ছা বলেন বলেন। আমি বলবো জি বলেন। ইরান। ইরান হবে, রাইট। তো এটা হচ্ছে একটা দেশের নাম, বা হচ্ছে অনেকে মানুষের নামও রাখে ইরান। আচ্ছা, যাই হোক। তো এখানে হচ্ছে আমাদের হিরাগানার কি বলে এটাকে, হচ্ছে অনেকটা আমরা পাগলামি করে রিডিং দেখলাম। তো এইটা হচ্ছে খালি একটা পেজ আছে, আহ, যেটা আপনাদেরকে দিব। অনেকের হয়তো প্রয়োজন পড়বে না, কিন্তু অনেকে চাইলে নিতে পারেন। তো এটা সবগুলো ডাউনলোড কোথা থেকে করবেন সেটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, তো সেটা একটু দেখিয়ে দিই। মাইকে বাসাইছি। কি মাইকটা যেন কার অন করা? হ্যাঁ, মাইকটা একটু খেয়াল রাখবেন। আমাদের জাপানের কিছু ম্যানার আছে। মাইক হচ্ছে কথা বলা, প্রশ্ন করার সময়, উত্তর দেওয়ার সময় মাইকটা অন রাখতে হয়। উত্তর দেওয়া শেষ আমরা মাইকটা অফ করে দিব। হ্যাঁ, তারপর সাজ্জাদ খান, অনেকেই হাত তুলে রেখেছেন, যেহেতু আমরা তো আর কিছু জিজ্ঞেস করবো না, আপনারা হাত নামিয়ে ফেলতে পারেন। আমরা এখানে এখন যেটা দিব সেটা হচ্ছে একটা লিঙ্ক দিব। সেই লিঙ্ক থেকে আপনারা হচ্ছে সবগুলো পিডিএফ দিব। পিডিএফ লিঙ্ক দিব। পিডিএফ ডাউনলোড করে সেই পিডিএফ থেকে আপনারা সবগুলো হচ্ছে হিরাগানার যে প্রয়োজনীয় শীট আছে, প্র্যাকটিস শীট আছে, সবগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তবে ডাউনলোড করার আগে আমি একটু দেখিয়ে দিই যে কি কি এখানে আছে। হ্যাঁ, সো সবার আগে একটু এটা একটু দেখি। হ্যাঁ,
অনেকেই নতুন, আপনারা ঘাবড়ানোর কিছু নেই, কারণ প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাসে হিরাগানাটা অনেকেই পারে না, এটা স্বাভাবিক। তবে চেষ্টা করবেন যে হিরাগানাটা যাতে নেক্সট ক্লাসে যাতে আর সমস্যা না হয়। তো আমি এখন একটা শিট আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা শেয়ার করার আগে একটু দেখি যে এটাতে আসলে কি কি জিনিস আছে। তো আমি যেটা বলেছিলাম যে এখানে প্রথমে ভিডিও আছে, তারপরে হচ্ছে এই বাংলা আর হচ্ছে ইংরেজি চার্ট। এটার লিঙ্কটা আমি সংশোধন করেছি, এটা হচ্ছে ক্লিক করলে দেখতে পাবেন। তারপরে এখানে দেখেন হিরাগানা আকার নিয়মের লিঙ্ক, এটা অর্থাৎ এটা কিন্তু সেই ওয়েবসাইটের লিঙ্কটা আর কি। তো এই ওয়েবসাইটে হচ্ছে আপনি গেলে এখানে হিরাগানা দেখতে পাবেন। এখানে এগুলো আমরা এখনো শিখি নাই, তো এগুলো আমরা আজকে শিখবো একটু, তো এটা দেখাবো। তো এটা এখান থেকে আপনি চাইলে পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন। তো এই লিঙ্কটাও আমরা দিয়ে দিব, এটা হচ্ছে দেখতে পারেন এখান থেকে। তাছাড়া অনেক অ্যাপস কিন্তু আছে এই প্লে স্টোরে বা হচ্ছে অ্যাপ স্টোরে অ্যাপস আছে, সেখান থেকেও চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো হিরাগানা শেখার অনেক মাধ্যম আছে। তো আশা করি সবগুলো মাধ্যমের মধ্যে যেগুলো বেটার সেগুলো হচ্ছে সবাই প্র্যাকটিস করবেন বা হচ্ছে শেখার চেষ্টা করবেন সেভাবেই। তো দেখেন এখানে প্র্যাকটিস শিট বেসিক, হ্যাঁ। তো এটা আমরা গত ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম, হ্যাঁ। গত ক্লাসে কিন্তু আমরা এটা দেখেছিলাম যে কিভাবে এটা প্র্যাকটিস করতে হয়, হ্যাঁ। তো এটা দেখেন এখানে দাগ তো আছেই, স্ট্রোক অর্ডার গুলো আছে। তো প্রত্যেকটা ঘরে কিন্তু আপনার আঁকার সুযোগ আছে, হ্যাঁ। তারপর এখানে দেখেন এখানে কিন্তু সেল গুলো নাই। তো এখানে হচ্ছে প্রথমে সেল দেখে দেখে আঁকবেন, তারপরে হচ্ছে সেল ছাড়া আঁকবেন। তারপর একেবারে সাদা কাগজে ঘর ঘর করে আঁকার চেষ্টা করবেন। যদি আপনি একটা বর্ণমালা যদি কম করে হলো 100 বার যদি না লেখেন, তাহলে কিন্তু আপনার হিরাগানাটা আয়ত্ত আসবে না, হ্যাঁ। তো এটা প্রথমে তো লিখবেন এই যেভাবে আছে সেভাবেই। তারপর হঠাৎ হঠাৎ আপনি মনে করবেন, লেখার চেষ্টা করবেন। হঠাৎ মনে করবেন যে কি কিভাবে লেখে, কি মনে করে কি আঁকার চেষ্টা করবেন। তারপরে হঠাৎ আঁকার চেষ্টা করবেন, হঠাৎ চি আঁকার চেষ্টা করবেন। মানে এভাবে হঠাৎ হঠাৎ নিজেকে নিজে প্রশ্ন করবেন আর নিজে নিজে আঁকার চেষ্টা করবেন, হ্যাঁ। এভাবে যদি না করেন তাহলে কিন্তু হিরাগানাটা আমরা দ্রুত শিখতে পারবো না। আর হিরাগানাটা যদি আমরা দ্রুত না শিখি, আমাদের মজার যে ক্লাসগুলো আছে অর্থাৎ গ্রামার ক্লাস বা ভোকাবুলারি ক্লাস সেগুলো কিন্তু আমরা হচ্ছে ভালো করে মজা নিতে পারবো না, হ্যাঁ। তো এটা খেয়াল রাখতে হবে যে হিরাগানাটা আমাকে যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। তারপর দেখেন এটা তো হিরাগানার বেসিক শিট ছিল, হ্যাঁ। তো হিরাগানার বেসিক শিটের পরে এই বেসিক দাকুতেন বা হান্দাকুতেন। তো বেসিক হান্দাকুতেন কি এটা আমরা তো একটু পরে দেখবই। তো দেখার আগে একটু এখানে প্র্যাকটিস করবেন কিভাবে সেটাও কিন্তু দেওয়া আছে, হ্যাঁ। এটা আমরা দেখবো একটু পরে, হ্যাঁ। তো লেসন হিরাগানা লেসন 2, হ্যাঁ। অর্থাৎ আগে বেসিকটা আমরা শিখবো লেসন 1-এ। তো বেসিকের পরে আমরা যদি বেসিক ক্লিয়ার হয়, তারপর আমরা লেসন 2 অর্থাৎ হিরাগানার যে লেসন 2 সেটা শিখবো। তো এটা আমরা দেখবো আজকে, বাট অনেকেরই তো এখন লেসন 1টা শেষ হয়নি, মানে হিরাগানার লেসন 1 সেটা আগে শেষ করতে হবে। আর যারা ওটা শেষ করবেন না তারা হিরাগানা লেসন 2 কিন্তু শুরু করবেন না, কারণ বেসিক না জানলে এটা হচ্ছে কষ্ট হবে বা কঠিন লাগবে। তারপর দেখেন হিরাগানা সেখানে আরো কিছু পিডিএফ, এখানে ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু সব হিরাগানা আছে, হ্যাঁ। অর্থাৎ হিরাগানা সবগুলো আছে। তারপরে হচ্ছে হিরাগানা আকার নিয়মগুলো এখানে একসাথে মানে কম্বাইন করে দেওয়া। তো এইটা হচ্ছে এক পেজের মধ্যেই সব নির্দেশনা আছে, সবগুলো হিরাগানা পেয়ে যাবেন। তো এটা যখন আপনি বেসিকটা শিখবেন আর দাকুতেন হান্দাকুতেন শিখবেন, তখন আঁকার জন্য এটা ইউজ করতে পারেন। তো এটা নিয়ে আলোচনা করবো আমরা। তো জাস্ট হচ্ছে কি আছে সেটা একটু দেখি, হ্যাঁ। এটা আরেকটা ওই রকম শিটই। তো তারপরে দেখেন এই যে হিরাগানা লেখা জমা দেওয়ার হচ্ছে যে আমাদের সাইট বা হচ্ছে এই মাধ্যম। তো এখানে আমরা বলেছিলাম যে মাইক অফ করবেন, হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখেন ক্লিক করলে আমরা হচ্ছে একটা সাইটে চলে যাব। তো এটা হচ্ছে হোমওয়ার্ক আর কি, হ্যাঁ। হোমওয়ার্ক, এটা খেয়াল করবেন অনেকে একটু ভুল করেছেন। তো নাম লিখেছেন, ফোন নাম্বার লিখেছেন ঠিকই, কিন্তু এটা আসলে বুঝতে পারেননি, হ্যাঁ। তো এখানে আমি একটু দেখাই, হ্যাঁ। এখানে মূলত হবে, হ্যাঁ। এটা মূলত আসলে উপর থেকে নিচে, হ্যাঁ। তো এখানে যেহেতু কা আছে, তো কায়ের পরে সবগুলো কিন্তু রিপিট করবেন না কা, হ্যাঁ। কায়ের পরে কি আসে, কি আসে, হ্যাঁ। তারপর কু, তারপর কে, তারপর কো। তো অনেকেই আমি দেখেছি কি
যে এখানে কিছুই লেখেননি, আর কা যেখানে আছে সেখানে সব কা লিখে রাখছেন, তারপরে হচ্ছে তা যেখানে আছে সেখানে সব তা লিখে রেখেছেন, তারপরে হা যেখানে আছে সেখানে সব হা লিখে রেখেছেন। স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। ঠিক আরো বড় করে দিব, দেখতে পাচ্ছেন? আমাদের এখানে দেখা যাচ্ছে না। স্পষ্ট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। আপনার ওখানে ওই যে আমি বললাম যে সব করতে হয়, হ্যাঁ, মানে হচ্ছে স্ক্রিনটা বোধহয় চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, একটু দেখেন, হ্যাঁ, ওটা সব করলে কিন্তু দেখতে পাবেন, হ্যাঁ, একটু খেয়াল করুন। হয়তো অনলাইন প্ল্যাটফর্ম অনেকেরই হচ্ছে একটু প্রবলেম হতে পারে, কিন্তু একটু হচ্ছে দেখার চেষ্টা করুন যে ওখানে কিন্তু অপশন আছে, হ্যাঁ। যাই হোক, আমরা যেটা বলেছি যে এখানে আ ই উ এ ও, কা কি কু কে কো, অর্থাৎ এটা কিন্তু উপর থেকে নিচে লিখবেন, উপর থেকে নিচে লিখবেন। তো আ কা সা, আমরা কিন্তু বলেছিলাম যে এগুলো মনে রাখার একটা কৌশল আছে, এক একজনের এক এক রকম কৌশল থাকতে পারে। তো আকাশা তানাহা মায়ারা এভাবে বলেছিলাম, হ্যাঁ, অর্থাৎ আকাশা তানাহা মায়ারা, অর্থাৎ এখানে দেখেন আয়ের পরে তো কা আসে, তো কায়ের পরে কি আসবে? সা আসবে। তো ওইটা মনে রাখার জন্যই আমরা ওইভাবে সিলেবেল অনুযায়ী মনে রাখার চেষ্টা করব। তারপরে তায়ের পরে না আসবে হা, তারপরে হচ্ছে মা ইয়া, এখানে রা হবে। আর এখানে যেহেতু কিছু নাই, এখানে আসলে মূলত ওই যে শেষের যেটা থাকে, হ্যাঁ, ওইটাই হবে। তো এইটা একটু লিখে একটু ছবি তুলে, এখানে দেখেন অ্যাড ফাইল আছে, হ্যাঁ, তারপর সাবমিট আছে, হ্যাঁ, অ্যাড ফাইল হচ্ছে আপনার ছবিটা অ্যাড করবেন, তারপর সাবমিট করবেন। তো সাবমিট করলে আমি বুঝতে পারবো যে আসলে আপনাদের এই প্র্যাকটিসটা হচ্ছে কিনা। যদি প্র্যাকটিসটা ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনি শেখাটা কিন্তু ভালো করে শিখতে পারবেন না। তো যাই হোক, এই লিঙ্ক থেকে আপনি, স্যার জি বলছিলাম যে পিডিএফ এর লিঙ্কগুলোর পিডিএফ এর লিঙ্কটা দিলে ভালো হতো। হ্যাঁ, এই যে এখনই দিচ্ছি, এখনই দিচ্ছি। আমি একটু আসলে মানে হচ্ছে একটু বলে তারপর হচ্ছে দিচ্ছি আর কি। তো যাই হোক, পরবর্তী ক্লাসের তথ্য এখানে লেখা আছে, পরবর্তী ক্লাসের লিঙ্কটাও দেওয়া আছে। এই লিঙ্ক ক্লিক করলে আপনি হচ্ছে অ্যাড হতে পারবেন। তারপর দেখেন আমাদের গ্রুপের কথা একজন জিজ্ঞেস করেছেন, হ্যাঁ। তো হোয়াটসঅ্যাপ নাম্বার তো অনেকেই জানেন, কিন্তু আমাদের একটা গ্রুপ কিন্তু আছে, হ্যাঁ। তো এই গ্রুপে যদি অ্যাড হতে চান, এখানে ক্লিক করে এই হচ্ছে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন। তো জয়েন রিকোয়েস্ট পাঠালে আমি হচ্ছে অ্যাড করে নিব। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, যদি অ্যাড হতে চান এখানে অ্যাড হতে পারেন, কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবে, হ্যাঁ, কারণ হচ্ছে আমরা আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা, হ্যাঁ। তো এটাতে একটু দয়া করে অ্যাড হবেন। তো যাই হোক, এইটার লিঙ্কটা আমি এখন দিচ্ছি, সবাই একটু কাইন্ডলি এখান এই চ্যাট বক্স থেকে একটু হচ্ছে কনফার্ম করে নেবেন যে এটা ডাউনলোড করা যাচ্ছে কিনা। আমাদের যেহেতু একটু দেখতে হবে, যেহেতু আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, যদিও অনেকের জন্য হয়তো প্রেশার, মানে বেসিকটা এখনো ক্লিয়ার হয়নি। তো যাই হোক, বেসিকটা যাদের ক্লিয়ার হয়নি, হ্যাঁ, বেসিকটা যাদের ক্লিয়ার হয়নি তারা বেসিকটা তো অবশ্যই ক্লিয়ার করবেন। আর এটা একটু জেনে রাখুন, এটা জেনে রাখলে অসুবিধা হবে না, জাস্ট হচ্ছে জেনে রাখুন, হ্যাঁ। তো দেখেন এখানে বেসিক হিরাগানার পরও হিরাগানার বিশেষ রূপ বলে কিছু কথাবার্তা আছে, হ্যাঁ। তো বিশেষ রূপ জিনিসটা আসলে কি? তো এটাকে জাপানি ভাষায় দাকুতেন হানদাকুতেন বা ইয়োন বলে, হ্যাঁ। তো এই দাকুতেন হানদাকুতেন বা ইয়োন বা যুক্তবর্ণ যেটা আর কি, তো এগুলো আসলে কি? তো যুক্তবর্ণ কি এটা তো আমরা বাংলাতেও দেখি যুক্তবর্ণ কি। তো এরকম জাপানি ভাষায় কিন্তু যুক্তবর্ণ আছে, কিন্তু দাকুতেন বা হানদাকুতেন এই জিনিসগুলো কি? তো দেখেন এখানে সংজ্ঞা সংজ্ঞা বা হচ্ছে একটু ব্যাখ্যা ছোট করে লেখা আছে যে জাপানি ভাষায় মূল বর্ণের বাহিরেও উচ্চারণের ভিন্নতা আনার জন্য, অ্যাকচুয়ালি আমরা যে বর্ণের পরিবর্তন আনবো সেটা মূলত উচ্চারণের ভিন্নতা আনার জন্যই করি, হ্যাঁ। তো উচ্চারণের ভিন্নতা আনার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম আছে। তো এই নিয়মগুলোর মাধ্যমে হিরাগানার নতুন উচ্চারণ তৈরি হয়। তো সহজভাবে যদি বলি, তো এগুলো হচ্ছে বাংলার আকার ইকারের মতোই, বাংলার আকার ইকার যেভাবে হচ্ছে বর্ণের সাথে যোগ হয়ে সেই বর্ণের উচ্চারণটা পরিবর্তন করে, তো এই এই দাকুতেন বা হানদাকুতেন ঠিক ওই রকম ভাবেই কাজ করে। তো এখন এখানে যেমন লেখা আছে, হ্যাঁ। তো যেমনে দেখেন একটু খেয়াল করেন, এখানে দাকুতেন ব্র্যাকেটের মধ্যে দুইটা হচ্ছে দাগ দেওয়া, তাই না? তো এই যে দুইটা দাগ, এগুলোকে জাপানি ভাষায় তেন তেন বলে। তো তেন তেন কেন বলে, দুইবার তেন তেন কেন বলছে? তো তেন কথাটার মানে হলো ডট বা দাগ, হ্যাঁ। তো এখানে দুইটা দাগ যেহেতু, তো এই কারণে হচ্ছে এখানে তেন তেন কথাটা বলে। তো এটা আমরা তেন তেন বলবো। তো এই তেন তেনকে দাকুতেন বলে, হ্যাঁ। তো হান দাকুতেনটা কি? তো হান দাকুতেন দেখেন ব্র্যাকেটের মধ্যে ছোট্ট করে একটা শূন্য বা ও এর মতো দেওয়া। তো এই যে ছোট্ট করে শূন্য বা ও এর মতো দেওয়া, এটাকে বলে হান দাকুতেন। তারপর দেখেন যুক্ত বর্ণ বা কম্বিনেশন। তো কম্বিনেশন বা যুক্ত বর্ণ এটা তো আমরা জানি, কিন্তু বাংলা
মতো এত কঠিন না জাপানি ভাষার যুক্তবর্ণ। তো জাপানি ভাষার যুক্তবর্ণ এই তিনটা জিনিসই খালি ইউজ হয় কয়েকটা হচ্ছে এই বেসিক হিরাগানার সাথে, সবগুলোর সাথে না কিন্তু, হ্যাঁ, কয়েকটা বেসিক হিরাগানার সাথে এই যুক্তবর্ণগুলো যোগ হয়। তো তার মানে এখান থেকে বিবেচনা করলে এটা বাংলা থেকেও কিন্তু সহজ। তো এগুলো হচ্ছে বেসিক হিরাগানার সাথে যুক্ত হয়ে উচ্চারণ, নতুন উচ্চারণ তৈরি করে। তো এখন দাকুতেনটা আরো একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে দাকুতেনটা আসলে কি। তো আমরা যেমনটা বলেছিলাম যে দাকুতেন হলো হিরাগানার উপরে দেওয়া ছোট দুটি দাগ, অর্থাৎ যে টেন টেনের কথা বলেছি। তো টেন টেন এই ছোট দুটি দাগকে দাকুতেন বলে, যার মাধ্যমে ওই হিরাগানাটার উচ্চারণ পরিবর্তন হয়। কিন্তু খেয়াল করেন দাকুতেন কিন্তু কোনো নতুন অক্ষর নয়, এটি হিরাগানার জাস্ট উচ্চারণ পরিবর্তনকারী, তাই না? তো উদাহরণ দেখেন যে আসলে ব্যাপারটা কি হচ্ছে, এখানে উচ্চারণটা কিভাবে পরিবর্তন হচ্ছে। তো আমরা অনেকেই এটা জানি যে এটা কি কা, অর্থাৎ আ ই উ এর পরে যে কা থাকে সেই কাটা কিন্তু হচ্ছে বেসিক কাটা, হ্যাঁ। এই কায়ের উপরে দেখেন ছোট দুইটা দাগ, এই ছোট দুইটা দাগ দেওয়ার কারণে এই কায়ের উচ্চারণটা গা হয়ে গেছে, অর্থাৎ কটা গয়ের মতো হয়েছে আর কি, হ্যাঁ। তো এইটা কায়ের উপরে বসে গা হয়েছে। আবার এইটা এখানে দেখেন সায়ের উপরে আবার তেন তেন, অর্থাৎ দাকুতেন আর কি। তো তিন তেন বসে এই সাটা যা হয়ে গেছে। তো সায়ের উপরে তেন তেন হলে এটা হবে যা। তারপর দেখেন তায়ের উপরে আবার তিন তেন। তো তায়ের উপরে যদি আমরা তিন তেন ইউজ করি তাটা হয়ে যাবে দা। আবার হায়ের উপরে যদি আবার তিন তেন ইউজ করি হাটা হয়ে যাবে বা। তো এইটা জাস্ট উদাহরণ, আমরা এটা ডিটেলস দেখবো। জাস্ট উদাহরণটা দেখার উদ্দেশ্য হলো দাকুতেনটা আসলে কি, এটা একটু বোঝার জন্য সুবিধা হয়। তারপর আমরা হান দাকুতেনের কথা বলেছি। তো দেখেন হান দাকুতেন ব্যাপারটা কি। তো হান দাকুতেন আর একটা ইজি ব্যাপার হচ্ছে, হান দাকুতেন এখানে যা আছে তাই, এর বাইরে হান দাকুতেন নাই। তো দেখেন এখানে কি আছে, এখানে দেখেন সরি এখানে দাকুতেন কি লেখা, এখানে মূলত হান দাকুতেন কি হবে, দুঃখিত, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা হান দাকুতেন কি হবে, হ্যাঁ। তো দেখেন উত্তর কিন্তু ঠিকই আছে, প্রশ্নটা ভুল। তো হান দাকুতেন হলো হিরাগানার উপর দেওয়া একটি ছোট গোল চিহ্ন। তো এই যে ছোট গোল চিহ্ন, এই ব্র্যাকেটটা তো ব্র্যাকেট, হ্যাঁ, ব্র্যাকেটটা কিন্তু জাস্ট ব্র্যাকেট। আর এই যে ছোট গোল চিহ্ন দেখতে পাচ্ছেন এইটা মূলত হান দাকুতেন। তো এইটা হচ্ছে শুধু হা লাইনের অক্ষরের ব্যবহার করা হয়, দেখেছেন আমি যে বললাম যে এখানে উদাহরণ যা আছে তাই, এর বাইরে আর কিছু নাই। তার মানে কি এটা শুধুমাত্র হা লাইনের উপর, অর্থাৎ এটা ওই কায়ের মতো ছায়ের মতো এগুলোর মতো মানে হচ্ছে বিভিন্ন অক্ষরের উপর কিন্তু বসবে না। এটা শুধুমাত্র এই হা হি ফু হে হো এই পাঁচটার উপরেই বসে। তো পাঁচটার উপরে বসে এটার উচ্চারণটা কি হয় একটু দেখি, হ্যাঁ। তো দেখেন হায়ের উপরে যদি আমরা এটা এই হান্দাকুতেন এটা যদি আমরা দিই, এটা অ্যাকচুয়ালি আর মারু বলে, মানে মারু মানে হলো গোল বা শূন্য, শূন্য অনেক ক্ষেত্রে শূন্য বোঝায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গোল বোঝায় আর কি, হ্যাঁ। তো হায়ের উপরে যদি আমরা মারু দিই এটা হয়ে যাবে পা। হিয়ের উপরে যদি আমরা মারু দিই এটা হয়ে যাবে পি। হুয়ের উপরে যদি আমরা মারু দিই এটা হয়ে যাবে পু। আর এটা হচ্ছে হে ছিল, তো হের উপরে আমরা মারু দিব, তারপর এটা হয়ে গেল পে। হোর উপরে মারু দিব, এটা হয়ে গেল পো। অর্থাৎ এইচ যেটা সেটা পি হচ্ছে, তো হা পা হয়ে যাচ্ছে, হি পি হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ফু ছিল, এটা পু হচ্ছে, এটা হে ছিল, এটা পে হচ্ছে, এটা হো ছিল, এটা পো হচ্ছে। অর্থাৎ বেসিক যদি জানা থাকে এটা কিন্তু কঠিন কিছু না। তারপর যুক্তবর্ণ। তো যুক্তবর্ণ কি? যুক্তবর্ণ বাংলাতে যুক্তবর্ণ যেটা, জাপানি ভাষায় যুক্তবর্ণ ওই রকমই, অর্থাৎ দুইটা বর্ণ আমরা একসাথে করলাম। তো দুইটা বর্ণ আমরা একসাথে যে করবো এটা করার একটা নিয়ম আছে, একটু দেখি। তো প্রথমে দেখেন যে জাপানি ভাষায় যুক্তবর্ণ তৈরি হয় একটি হিরাগানা ও ছোট ইয়া ইউ ইয়ো। অর্থাৎ একটা তো হিরাগানা নিবেন, বেসিক হিরাগানা তো নিলাম আমরা, কিন্তু এই যে ইয়া ইউ ইয়ো তিনটা যে বর্ণ ছিল আমাদের একেবারে শেষের দিকে, ওই তিনটা বর্ণই কিন্তু যুক্ত হয় সবসময়, অন্য বর্ণ কিন্তু সচরাচর যুক্ত হয় না। আছে নিয়ম আছে, মানে এই তিনটার বাইরেও নিয়ম আছে, কিন্তু ওইটা আমাদের লাগবে না। ওইটা হচ্ছে অনেক সময় কাটাকানা ইউজ করা লাগে বিদেশি কিছু শব্দ লেখার জন্য, হ্যাঁ, ওইটা হিরাগানায় মূলত লাগে না। তো যাই হোক সেটা আলাদা বিষয়। তো বেসিক বেসিকের সাথে মূলত এই তিনটা আমরা যুক্ত করে যুক্তবর্ণ তৈরি করব। তো এখন দেখেন একটু যে আসলে ব্যাপারটা কি হচ্ছে। তো এইগুলা বেসিক কি, একটা এখানে সবগুলো কিন্তু কি, হ্যাঁ। তো কি এর সাথে এখানে খেয়াল করতে হবে যে এটা ছোট কিন্তু হবে, এটা কিন্তু বড় ইয়া হবে না।
বড় ইয়া বলতে কি মানে বেসিক যে ইয়াটা আছে ওই ইয়ার মতো যদি এটা বড় করে লিখি তাহলে কিন্তু এটা যুক্ত বর্ণ হলো না। যুক্ত বর্ণ লিখতে গেলে শর্ত হচ্ছে এই ইয়াটা বা ইউটা বা ইয়োটা ছোট করে লিখতে হবে। যদি ছোট করে না লেখেন তাহলে কি হবে? ছোট করে যদি না লিখি তাহলে এটার উচ্চারণে একটু পার্থক্য হবে আর অর্থ তো পার্থক্য হবে। তো অর্থ বা উচ্চারণে কিভাবে পার্থক্য হয় এটা যখন আমরা শব্দ শিখবো তখন আমরা দেখবো। হ্যাঁ, আর জিএলপিটি তো কিন্তু এটার প্রশ্ন আসে, যুক্ত বর্ণ দিয়ে কিন্তু আপনাকে কনফিউজ করে ওরা কিন্তু প্রশ্ন করে। তো আপনি যদি যুক্ত বর্ণ ভালো করে না বুঝেন বা বানান যদি মনে রাখতে না পারেন তাহলে কিন্তু জিএলপিটিতে ভালো করা একটু কঠিন হয়ে যাবে। তো দেখেন এখানে কি হচ্ছে যে কি এর সাথে এখানে প্লাস চিহ্ন, তাই না? অর্থাৎ এটা আমরা যুক্ত করছি। তো কি এর সাথে ইয়া, উচ্চারণটা কি হলো দেখেন, এটা হবে কিয়া, কিয়া, এটার উচ্চারণ হবে কিয়া। তারপরে কি এর সাথে ইউ, এটার উচ্চারণ হবে কিউ, এটার উচ্চারণ হবে কিউ, ইংরেজির কিউর মতন একটা। হ্যাঁ, তারপরে দেখেন এটার উচ্চারণ হবে কি এর সাথে ইয়ো, কিও, কিও। তো কিয়া, কিউ, কিও। তো এটা তো কি এর সাথে বসলো এই কারণে কিয়া, কিউ, কিও হয়েছে। তো এটা আমরা আরো ডিটেলসে এখন একটু দেখবো। তো এটা ডিটেলসে দেখার জন্য আমি অন্য একটা পেজ হচ্ছে শেয়ার করব, একটু ওয়েট করুন। হ্যাঁ, আচ্ছা আমরা আবার ডিজিটাল বোর্ড বা হচ্ছে ফিগমাতে চলে গেলাম। তো ফিগমাতে যাওয়ার সুবিধা হচ্ছে এখানে একটু বোঝাতে সুবিধা। তো প্রথমে আমরা তো হান দাকুতেন বা হচ্ছে তাকুতেন এগুলো দেখেছি। হ্যাঁ, তো আমরা বলেছিলাম যে দেখেন এটা একটু বড় করে নিই। তো একটু খেয়াল করেন, এটা তো হচ্ছে বেসিক যে 46টা, তাই না? এনএচকে এর পেজে আমরা দেখেছি যে বেসিক এরকম 46টা থাকে। হ্যাঁ, তো দাকুতেন অর্থাৎ যে টেন টেন, আমরা বেসিক হিরাগানার উপরে যে টেন টেন ইউজ করবো। হ্যাঁ, তো এটা ইউজ করার নিয়ম কি এখানে একটু খেয়াল করেন যে এখানে এইটা যে দেখতে পাচ্ছেন, এই যে ব্লকটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা আমরা এটা বরাবর রেখে দিলাম। হ্যাঁ, তো এটা বরাবর রাখার উদ্দেশ্য কি দেখেন, এটা বরাবর রাখার উদ্দেশ্য হচ্ছে এই যে কা রুটা আছে, হ্যাঁ, বা হচ্ছে কে রুটা আছে, এটার সাথে কিন্তু হচ্ছে এগুলোর উপরে কিন্তু টেন টেন বসে এটার উচ্চারণ হচ্ছে। তারপর আবার দেখেন এটা যদি আমরা একটু হচ্ছে নিচে নিয়ে যাই, তো এইটার উপরে কিন্তু এই যে বেসিক পাঁচটা, এই পাঁচটার উপরে কিন্তু বসে আবার এই পাঁচটার উচ্চারণ হচ্ছে নতুন করে। হ্যাঁ, তারপর দেখেন আবার যদি নিচে যাই, এই পাঁচটার উপরে কিন্তু আমরা হচ্ছে এই টেন টেন বসিয়ে এইটার উচ্চারণ তৈরি করছি। হ্যাঁ, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানেও কিন্তু দাকুতেন নাই আর এখানেও কিন্তু দাকুতেন নাই, দেখেছেন? তো অর্থাৎ এই তিনটা রোতে জাস্ট হচ্ছে দাকুতেন ইউজ করব। আর এই যে নিচে দেখেন এখানে দাকুতেন আর হচ্ছে হান দাকুতেন দুইটাই আছে। হ্যাঁ, অর্থাৎ এই যে এইচ রোটা, হ্যাঁ, এটা কিন্তু এম রোতে কিন্তু না, এই নিচেরটা কিন্তু এম রোতে না, নিচেরটা কিন্তু এইচ রোতেই। অর্থাৎ এইটা হচ্ছে দাকুতেন, এটা হচ্ছে হান দাকুতেন। তো হান দাকুতেন যেহেতু আর ও এর উপরে হয় বা হচ্ছে এইচ রো এর উপরে হয়, তো এই কারণে কিন্তু এখানে দুইটা একসাথে করে দেওয়া হয়েছে। তো এই হিসাব করতে গেলে দেখবেন যে মাত্র 4টা রোতে কিন্তু হচ্ছে এই দাকুতেন হচ্ছে আর একটা রোতে হচ্ছে হান দাকুতেন হচ্ছে। একজন হাত তুলেছেন, কিছু বলবেন? স্যার আমার একটা প্রশ্ন আছে, এই যে তেন তেন এন্ড মারু, এটা কি আপনি যেখানে যেখানে বসাইছেন শুধু এই জায়গাগুলোতেই বসবে, অন্য অক্ষরগুলোতে বসবে না, তাই তো? হ্যাঁ, মানে বেসিক বলতে গেলে এখানে বুঝবে, কিন্তু আবার আমরা যুক্ত বর্ণ যে বলেছি, হ্যাঁ, তো যুক্ত জি। বর্ণের উপরে কিন্তু আবার হচ্ছে এই যে টেন টেন বসে, এটা হচ্ছে আবার যদি আবার দেখাই তাহলে একটু কঠিন হয়ে যাবে। এখানে দেখেন, এখানে কিন্তু যুক্ত বর্ণের উপরে কিন্তু টেন টেন আছে। হ্যাঁ, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? জি জি জি। তো এটা আছে কিন্তু আমরা এটা আপাতত এখন দেখবো না, এটা যখন এগুলা আমাদের ক্লিয়ার হবে। আপাতত আহ এটা দেখি তারপরে ওগুলা দেখবো। হ্যাঁ, আচ্ছা একটু ঠিক আছে। মানে হচ্ছে এখানে আবার দেখেন ঢেকে রেখেছি। হ্যাঁ, এটা হচ্ছে যুক্ত বর্ণ কিন্তু। হ্যাঁ, এটা একটু ঢেকে রেখেছি কারণ এটা আমরা এখন দেখবো না, আমরা জাস্ট হচ্ছে আগে দাকুতেন হান দাকুতেনটা একটু দেখি, যেহেতু যুক্ত বর্ণটা একটু কঠিন। যুক্ত বর্ণটা আমরা নেক্সট ক্লাসে একটু ভালো করে দেখার চেষ্টা করব। তো যাই হোক, তো এটা একটু দেখি, এটা একটু দেখার চেষ্টা করি। আহ তো দেখেন এখানে কা উপরে তেন তেন, গা, কির উপরে তেন তেন, গি, কুইর উপরে তেন তেন, গু, তারপরে কে এর উপরে তেন তেন, গে, তারপরে হচ্ছে কোয়ের উপরে তেন তেন, গো। অর্থাৎ বাড়তি কিছু হচ্ছে না, কিন্তু জাস্ট কটা গ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখেন নিচেরটা
এটা দেখেন সা, এটার উপরে টেন টেন যা। এটা যেহেতু এক্সেপশনাল ছিল সি, তো এটা একটু মানে সি যেহেতু এটা হবে ওই রকম করে আর কি জি, এটা আবার জি হবে না, এটা জি হবে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে, যেটা এক্সেপশনাল ছিল সে কারণে এটাও এক্সেপশনাল। হ্যাঁ, তো এটা সি, এটা হবে জি। তারপর দেখেন এটা সু, আবার রুলস এস জেড হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সু, জু হবে, সে জে হবে, সো জো হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আবার নিচের সারিতে চলে যাই। তো নিচের সারিতে কি আছে দেখি। তায়ের উপরে তেন তেন দা হবে, চির উপরে তেন তেন জি হবে, সুইর উপরে তেন তেন জু হবে। এটা দেখেন, এটা একটু খেয়াল করেন, এটা কিন্তু সু, কিন্তু এটা এখানে জু হচ্ছে, এটার জু উচ্চারণ যা, এটা জু উচ্চারণ কিন্তু তাই হচ্ছে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে, এটা দুইটারই সেম। তারপরে তে দে হয়ে যাচ্ছে, তো দো হয়ে যাচ্ছে। হাসান সান, আপনি কিছু বলবেন? জি স্যার, আমি কিছু বলেন বলতে চাচ্ছিলাম। বলেন। স্যার এই যে শির উপরে তেন তেন দেওয়াতে জি হয়েছে, আবার চির উপরে তেন তেন দেওয়াতেও জি হয়েছে। হ্যাঁ এখন কোনটা কোন সময় ব্যবহার, উচ্চারণ দুইটা সেম না? এখন ওইটার কারণে আমরা কেমনে কিভাবে বুঝবো কোনটা কোন সময় ব্যবহার হ্যাঁ, করবো? জি অনেক ধন্যবাদ। এইটা মূলত কম ইউজ হয়, হ্যাঁ বেশিরভাগ ইউজ হয় এইটা। তো এটা যখন শব্দ শিখবেন তখন হচ্ছে কি বলে, কোন শব্দ লিখতে গেলে কোনটা ইউজ করে ওইটা দেখে আর কি আপনার বুঝতে হবে। হ্যাঁ, এটা বাংলাতে কিসের সাথে তুলনা করব, বাংলাতে কিন্তু এরকম আছে। হ্যাঁ, ধরেন উচ্চারণ তো সেম, কিন্তু হচ্ছে লেখাটা একটু ভিন্ন, এরকম কিন্তু বাংলাতেও আছে। এটা কি বলবো, ধরেন এক অন্ন মানে হচ্ছে অপর, এক অন্ন মানে হচ্ছে ভাত, এগুলো তো আমরা বাংলা ব্যাকরণে শিখেছি। তো শুনতে তো সেম শোনা যায়, কিন্তু লিখতে তো আবার ভিন্ন। তো এটা রোমাজিতে যদিও জি লেখা, কারণ এটা তো আসলে বোঝার জন্য দিয়েছে, উচ্চারণ করার জন্য দিয়েছে। হ্যাঁ, কিন্তু জাপানিটা তো ভিন্ন, জাপানিটা তো ভিন্ন। তো ওইটা একটু খেয়াল রাখতে হবে। উচ্চারণ নিচের যেটা দেখছেন, এটা কিন্তু বেস না, এটা জাস্ট হচ্ছে উচ্চারণটা মনে রাখার জন্য। বেস তো হচ্ছে মূলত জাপানি শব্দটা, তাই না, জাপানি যে বর্ণগুলো সেগুলো। তো এটা যখন শব্দ শিখবেন তখন মনে রাখতে হবে যে এক অন্ন মানে হলো ভাত, আর এক অন্ন মানে হচ্ছে অপর, ওইরকম করে আর কি। হ্যাঁ, আচ্ছা। স্যার আরেকটু বলি স্যার, জি তাহলে আমাদের ওই যে অক্ষরটা দেখি বুঝতে দেবো কি শব্দের কি অর্থ বুঝে যাইতেছে, এটাই তো? হ্যাঁ, এটা তো অবশ্যই। আর হচ্ছে এরকম শব্দ আসলেই অনেক কম। তো এটা নিয়ে আসলে ভাবার কিছু নেই, আপনার হচ্ছে যেটা আগে দরকার সেটা হচ্ছে হিরাগানাটা আগে একটু বোঝার দরকার। ভবিষ্যতে কি হবে ওইটা এখন ভাবলে আপনি হচ্ছে একটু কি বলে, আপনার কি বলে, মাথা ভারী হয়ে যাবে। হ্যাঁ, মানে আপনি হচ্ছে এখন যেটা দরকার এটা একটু শিখুন, ভবিষ্যতে যেটা আসবে ওইটা আমরা ভবিষ্যতে শিখবো। হ্যাঁ, ধন্যবাদ। এ তারপর আমরা দেখেন এ হা হি শিখেছিলাম বেসিক, তাই না? তো হায়ের উপরে যদি আমরা তেন তেন দিই তাহলে হবে বা, হির উপরে তেন তেন দিলে হবে বি, হুইর উপরে তেন তেন দিলে হবে বু, হের উপরে তেন তেন দিলে হবে বে, তারপর হইয়ের উপরে তেন তেন দিলে হবে বো। তো হাটা হয়ে যাবে বা, হি বি, হু বু, হে বে, হো বো। অর্থাৎ হাটা বা হটা ব হয়ে গেল, তাই না? কিন্তু দেখেন এখানে হচ্ছে হান দাকুতেন। তো হান দাকুতেন কথাটা কিন্তু এই এইচ রুটাই, তাই না? এইচ রুটাই, কিন্তু এটা কিন্তু এম রুতে না, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু সেম জিনিসে। হ্যাঁ, এটা এই রো থেকে আসছে, অর্থাৎ এটার উৎস কিন্তু এইটাই। তো এটা যেহেতু মারু, এটা আমরা বলেছিলাম যে হটা প হয়ে যাবে। তো হা পা হয়ে গেল, হি পি হয়ে গেল, হু পু হয়ে গেল, হে পে হয়ে গেল, তারপর হো পো হয়ে গেল। হ্যাঁ, তো এইটা প্র্যাকটিস করবেন কিভাবে? তো এটা প্র্যাকটিস করবেন হচ্ছে প্রথমত উচ্চারণ তো লেখাই আছে। তো আরেকটা শীট আমরা যখন কি বলো শেয়ার করেছি আপনাদের পিডিএফ এ কিন্তু অলরেডি আছে এটা। হ্যাঁ, আমি একটু দেখাই, যেহেতু সময় খুব বেশি নাই, একটু সংক্ষেপে একটু দেখাই, একটু ওয়েট করুন। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে আরেকটা স্ক্রিন শেয়ার করেছি, এইটার আমি কিন্তু শীটটা দিয়েছি। হ্যাঁ, এটা গত ক্লাসে কিন্তু আপনারা পেয়েছেন, কিন্তু গত ক্লাসে হয়তো ফুল ছিল না, আজকের এটার মধ্যে ফুল আছে। তো এটা তো আমরা গত ক্লাসে দেখেছি যে এটার আকার নিয়ম কি, তাই না? এটার অনেকে তো জানেন। তারপর আমরা একটু একটু দেখাই, এটার আঁকার নিয়ম তো হচ্ছে প্রথমে আমরা এই দাগটা দিব, তারপর হচ্ছে আমরা এই দাগটা দিব, তারপর হচ্ছে আমরা উপর থেকে নিয়ে এসে এইভাবে
দাগটা দিব। হ্যাঁ, জি জুবাইর কিছু বলবেন? আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন ছিল যে আঁকার সময় অনেক টাইমে হচ্ছে মানে শেপের পরিবর্তন ঘটছে, হ্যাঁ মানে একবারে প্রপারলি আসছে না শেপটা, ওইখানে কি ওয়ার্ডের পরিবর্তন ধরবে বা লেখার স্টাইল কি ওইখানে ভুল হচ্ছে? আহ মানে এটা তো যদি অনেকটাই মিলে যায়, হ্যাঁ, তাহলে তো সমস্যা নেই। কিন্তু ধরেন একটা কথার কথা, এখানে ধরেন কি বলবো, এখানে একটু দেখাই। উম ধরেন এই যে নু আছে, হ্যাঁ, বা নে আছে, তো এটা তো অনেকটা শেষের অংশটা মিলে যায়, তাই না? তো এরকম যেটা মিলে যায়, ওটা যদি আপনি যদি অনেকটা এটার মতো করে এঁকে ফেলেন, তাহলে তো হচ্ছে মানে বুঝতে পারবো না যে এটা নু না নে, মানে অর্থাৎ আপনি আঁকার পরে আরেকজন যদি দেখে বুঝতে পারে যে এটা নু হয়েছে বা নে হয়েছে, হ্যাঁ, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু যদি এমন ভাবে এঁকে ফেলেন যেটা দেখে আরেকজন বুঝবে না, তাহলে বুঝতে হবে যে এটাতে মানে আঁকাটা ঠিক হয়নি। তো আঁকাটা প্র্যাকটিস করবেন কিভাবে, সেটাও আসলে অ্যাপস আছে, আমি বলেছিলাম। আর এখানে তো দেখেন, এখানে কিন্তু লেখাই আছে, এই প্রথমে এই দাগটা দিতে হয়, তারপরে এই দাগটা দিতে হয়। আর আঁকাটা হুবহু হবে এমন কোনো মানে কি বলে বাধ্যবাধকতা নেই, এক একজনের লেখা এক এক রকম হয়। সো চেষ্টা করবেন যাতে কাছাকাছি হয়। জি। উম তো এটার শীটটা কিন্তু ও আছে আপনাদের কাছে, আমি অলরেডি দিয়েছি। তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে পরে কায়ের উপরে যে টেন টেন দিবেন ওইটা কিভাবে করবেন। তো কাটা তো আমরা আঁকতে জানি, তো কাটা আপনি যদি যখন বেসিকটা জানেন তখন কিন্তু এটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, বেসিক না জেনে কিন্তু এটা প্র্যাকটিস করা যাবে না। তো কাটা তো আঁকতে হয় এইভাবে, তাই না? তো আমরা তো কায়ের উপর এভাবে টান দিলে কাটা হয়ে যায়, তো কায়ের উপর আবার এভাবে এই টেন টেন দিব। তো এই টেন টেন দিলে ওটা হবে গা হয়ে যাবে। হ্যাঁ, তো কাটা যদি আঁকতে পারি, কাটা আঁকা তো আমার কাছে মানে হচ্ছে কষ্টের কিছু না, জাস্ট টেন টেন দিব। হ্যাঁ, তো এখানে প্র্যাকটিস করার সুযোগ আছে, কিন্তু আমার মনে হয় না যে এগুলো খুব বেশি প্র্যাকটিস করার প্রয়োজন, কারণ আপনি যদি এগুলো জানেন তাহলে এই গাটা হচ্ছে খুব বেশি প্র্যাকটিস করার প্রয়োজন পড়বে না। জাস্ট দেখে যাতে চিনতে পারেন সেজন্য হয়তো একটু আলাদা করে মনে রাখার চেষ্টা করতে হবে, কিন্তু আঁকার যে প্র্যাকটিস সেটা তো আঁকতে পারলে গা আঁকা যাবে। আচ্ছা, এরপর এখানে দেখেন, এখানে কিন্তু এই কম্বিনেশন বা হচ্ছে যুক্ত বর্ণগুলো নেই। তো যুক্ত বর্ণগুলো আমাদের আজকের টার্গেট না, যুক্ত বর্ণগুলো হচ্ছে আমাদের আগামী ক্লাসের টার্গেট। আমাদের এই ক্লাসের টার্গেট হচ্ছে ইতাকুতেন আর হান্দাকুতেন। তো এই শিটটা সবার কাছে আছে, আমি আশা করি আপনারা সবাই ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর আমাদের যে সাবমিট করার যে ইয়ে ছিল, লিঙ্ক ছিল, তো সবাই সুন্দর করে একটু হচ্ছে আ থেকে পর্যন্ত হচ্ছে লিখে একটু সাবমিট করার চেষ্টা করবেন। আর আমাদের স্যার একটু কথা বলতে, জি, জি বলেন। সাবমিট করার সিস্টেমটা একটু আবার একটু বললে স্যার, এটা একটু বুঝি নাই স্যার। ওই যে পিডিএফটা দেখা যায় যে হি সাবমিট করার সিস্টেম হচ্ছে পিডিএফটা যদি ওপেন করেন, ওখানে কিন্তু লেখাই আছে যে সাবমিটটা আসলে কিভাবে করবেন। দাঁড়ান একটু দেখাই। হ্যাঁ, তো না। জি স্যার, একটা বিষয় স্যার, একটা পিকচারের বেশি তো সাবমিট করা যায় না স্যার। জি, মানে একটা ছবির বেশি আপনার পিকচার আর কি হ্যাঁ, ওইটা তো আপডেট করা একটা যায় বেশি সাবমিট করার নিয়ম নেই। আর একটা পেজের মধ্যে আ থেকে পর্যন্ত লিখবেন আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে না। ওটা স্যার ওখানে আমি তো ওই আপনি যে পিডিএফ দিয়েছেন ওইটা বাইর কইরা আইনে এগুলো লিখছি আর কি, না কম্পিউটার না, দোকান আমি থেকে তো বাইর করে। এটা সাবমিট করতে বলি নাই, আমি সাবমিট করতে বলেছি। আপনি হয়তো বুঝতে ভুল করেছেন, আমি একটু দেখাই। হ্যাঁ, আমাদের একটা শিট সেটা সাবমিট করতে বলি না কিন্তু। হ্যাঁ, আমি আমি সাবমিট করতে বলেছিলাম কোনটা একটু দেখাই। হ্যাঁ, একটু লিঙ্কটা একটু খুলি। এই লিঙ্কটা তো দেখতে পাচ্ছেন, সরি, এই লিঙ্কটাকে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা তো দেখতে পাচ্ছেন, তাই না? তো দেখেন জি সাবমিট স্যার। করার হচ্ছে নিয়ম হচ্ছে, এখানে লেখা আছে যে কাগজে আ থেকে পর্যন্ত হিরাগানা লিখুন। হ্যাঁ, তো আ থেকে পর্যন্ত যদি লিখবেন, এটা কিভাবে লিখবেন, এই যে দেখেন, এটা যদি ক্লিক করেন তাহলে এখানে একটা দেখতে পাচ্ছেন ঘর ঘর লেখা, ঘর ঘর দেওয়া আছে। এইটার হচ্ছে ফরম্যাটে আপনি একটা ঘর ঘর করে নেবেন। হ্যাঁ, তো এটার ফরম্যাটে একটা পেজের মধ্যে ঘর ঘর করে নেবেন, একটা পেজের মধ্যে ঘর ঘর করে নিয়ে একটা ছবি তুলবেন, একটা ছবি তুলেই সাবমিট করবেন। ও আচ্ছা স্যার, মিস্টেক। জি, না, আমি বুঝতে পেরেছি, হয়তো আমি ব্যাখ্যা করতে পারিনি ঠিক মতো। যাই হোক, সমস্যা নেই। তো ধন্যবাদ আমরা স্যার। যেহেতু সময় আমাদের হচ্ছে কাছাকাছি চলে আসছে, তো আমরা একটু শেষের দিকে একটু দেখি কি আছে।
অনেকে অনেক প্রশ্ন থাকতে পারে, আমরা শুনবো। আমরা যেহেতু আজকে সময় খুব বেশি নেই, তো আমরা যুক্ত বর্ণ কম্বিনেশন হচ্ছে আজকে পুরোপুরি দেখিনি, তারপর আমরা জেনে নিলাম যে আসলে এরকম জিনিস আছে। যাই হোক, পরবর্তী ক্লাসের সময়, যদিও পিডিএফটা আমরা দিয়েছি, পিডিএফ এর মধ্যে কিন্তু লেখাই আছে, পরবর্তী ক্লাস হবে আমাদের 22 জানুয়ারি বৃহস্পতিবার। তো 22 জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 7টা, অনলাইন হচ্ছে গুগল মিট, সেম প্ল্যাটফর্ম, আর লিঙ্ক তো আমাদের সেমটাই থাকবে। আর আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।